सब भक्तদেরকে আমার দণ্ডবত প্রণাম। সো বাংলাদেশ ভক্তদেরকে আমরা সবসময় মনে করি, যেহেতু গুরু মহারাজ সবসময় কিছু ভালো করলে বাংলাদেশ ভক্তদের সাথে তুলনা করে। তো আমাদের মানে যেভাবে আপনারা স্বাগত করেন, যেভাবে আপনারা প্রোগ্রাম আর যেভাবে আপনারা পুরো অনুষ্ঠান করেন, গুরু মহারাজে খুব ভালো লাগে। তো এইবারে কিন্তু যখন গুরু মহারাজ আসলেন বিশাখাপট্টনম, তখন উনি সব অ্যারেঞ্জমেন্ট দেখে বলছে হ্যাঁ, বলছে এইবারে মানে কি বলে একটা বাংলাদেশ থেকে বাংলাদেশকে আপনারা ডিফিট করে দিয়েছেন, সেটা বললেন গুরু মহারাজ। তো আমাদের এটা খুব ভালো লাগলো, কেন যেভাবে বাংলাদেশ ভক্তদের উৎসাহ আছে তাদের সাথে কেউ পারতে পারবে না। কিন্তু এবার গুরু মহারাজ আমাদেরকে এরকম বলে কি বলে একটা উৎসাহ দিলেন। আমরা অবশ্য বাংলাদেশ ভক্তদের সাথে কোনোদিন আমরা মানে পারবো না যেভাবে আপনারা স্বাগত করেন, কিন্তু গুরু মহারাজ এরকম বলে আমাদেরকে একটা উৎসাহ দিল এবারে, যে হ্যাঁ আপনারা খুব ভালো অর্গানাইজ করেছেন, প্রোগ্রাম খুব গ্র্যান্ড হয়েছে। তো বাংলাদেশ ভক্তদের সঙ্গ নিতে পারছি, আমার এটা সৌভাগ্য। আপনাদের সবাইকে প্রণাম। श्री श्री राधा दामोदर भगवान की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, सीताराम लक्ष्मण हनुमान की जय, श्री श्री गौ निताई की जय, लक्ष्मी नृसिंहदेव भगवान की जय, प्रहलाद महाराज की जय, गिरिराज गोवर्धन की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, इस्कॉन वर्तमान गुरु वृंद की जय, हिज होलिनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে শিল প্রভুপাদের সন্ন্যাস লীলা। যেহেতু জাস্ট গতকালে শিল প্রভুপাদের এটা কি সন্ন্যাসের কি বলে বার্ষিকী যেটা ছিল, সেটা আমরা মানে এখানে একটা উদ্যাপন হয়েছিল। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য এই টপিকটা নিলে ভালো হয়, যেহেতু আমার মনের মধ্যে ওটাই চলছে এখন, শিল প্রভুপাদের লীলামৃত। So, Srila Prabhupada, December 28, 1973 লস অ্যাঞ্জেলেসে একটা লেকচার দিয়েছিলেন। সে ক্লাসে উনি পদ্মপুরাণ থেকে একটা শ্লোক নিয়ে 1 ঘন্টা চর্চা করেছিলেন। এই শ্লোকটা হচ্ছে আরাধনানাম সর্বেষাম विष्णु आराधनं परम तस्मात् परतरं देवी तदीयानां स्मर्चनम। তো প্রভুপাদ এখানে ট্রান্সলেশনে বলছিলেন যে কিভাবে ভগবান শিব আর পার্বতীদের যখন মানে বার্তালাপ চলছে, আর পার্বতী দেবী অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে ভগবান শিবকে, তখন উনি বলছেন দেবী অনেক দেবতারা রয়েছে, তাদের অর্চনা হয়, উপাসনা হয় কিছু কিছু বর পেতে জুনে। ধরো কারো শরীর খারাপ আছে, কোনো রোগ আছে, একটা দেবতা আছে। যদি কারো বাচ্চা হচ্ছে না, একটা দেবতা আছে। তো দেবতারা অনেক কামনাগুলো পূর্তি করে। কিন্তু আরাধনানাম সর্বেশাম, অনেক দেবতারও থাকলেও বিষ্ণু আরাধনম পরম, সব দেবতা থেকে বিষ্ণু আরাধনার করা, বিষ্ণুর উপাসনা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু দেবী বিষ্ণু আরাধনা থেকে আরেকটা আছে শ্রেষ্ঠ, উত্তম, সেটা হচ্ছে তদীয়া নাম। যারা বিষ্ণুর ভক্ত তাদের আরাধনা করা, তাদের উপাসনা করা হচ্ছে সব থেকে উত্তম। সো যখন আমরা ভগবানের শুদ্ধ ভক্ত, যখন আমরা ভগবানের ভক্তদের আরাধনা করি, পূজা করি, সেবা করি, ওনাদের গুণগান করি, সেটা ভগবানকে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে কপিল মুনি যখন ওনার মাতা দেবহূতিকে কিছু শিক্ষা দিচ্ছিলেন, সেখানে একটা শ্লোক বলেছেন উনি বলছেন, মাতা আসক্তি জিনিসটা ভালো না। আসক্তি, যদি কারো আসক্তি আছে তাহলে তারা মানে নিচে যাবে, কিন্তু সেই আসক্তিটা যদি কোনো সাধুর উপরে করা যায় তাহলে সেই আসক্তিটা মোক্ষ দ্বারম অপাবৃতম, মোক্ষর দ্বারটা খুলে দেবে আমাদের জন্য। তো আসক্তি যদি আমরা পুরো বার নাও করতে পারি, যদি সেই আসক্তিটা কোনো সাধুর উপরে লাগিয়ে দিলে তাহলে সেটা আমাদেরকে মোক্ষ দ্বারে নিয়ে যাবে। তো সাধুর উপরে আসক্তি করতে জন্য সাধুর ব্যাপারে জানতে তো হবে, তখন গিয়ে তো আসক্তি হবে। তো সেই জন্য তো আজকে আমরা চর্চা করবো শিল প্রভুপাদের ব্যাপারে। কেন প্রভুপাদের ব্যাপারে যত জানবো, গুরু পরম্পরার ব্যাপারে যত জানবো, যত আসক্তি বাড়াবো, তাহলে আমরা ভক্তি জীবনে আরও আগে যেতে পারবো। আর
ভক্তদের কৃপা না হলে, গুরুদের কৃপা না হলে আমরা ভক্তি জীবনে আগে যেতেও পারবো না। সেজন্য তো প্রতিদিন আমরা সকালবেলা মঙ্গল আরতিতে গান করছি, তো সাক্ষাৎ ধরিত্বেনা সমস্ত শাস্ত্রের युक्तस्तथा भाव्यति एव साध्वी किंतु प्रभुया प्रिय एव तस्या वंदे गुरु श्री चरणारविंद। और तारपरे श्लोके আমরা বলছি यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य अप्रसादात् न गति कुतोऽपि ध्यायान्तु वं तस्या यस्य स्त्रीसन्ध्यं वंदे गुरु श्री चरणारविंदम। यस्य अप्रसादा, যদি উনার কৃপা না হলে তাহলে আমরা ভগবানকে পেতে পারবো না। এই শ্লোকটা আমি অনেকবার বলেছি। মাধবাচার্য বলেছে যে কিভাবে যদি ভগবান শিব রেগে গেলে বিষ্ণু কাছে যাওয়া যাবে, বিষ্ণু রেগে গেলে শিব কাছে যাওয়া যাবে, বিষ্ণু আর শিব দুইজন রেগে গেলে গুরু কাছে যাওয়া যাবে, কিন্তু যদি গুরু রেগে যায় তাহলে না গতি কুটোপি, কেউ বাঁচাতে পারবে না। তো সেই জন্য আমাদের গুরু উপরে, ভগবানের ভক্তদের উপরে আসক্তি বাড়াতে হবে, ওদের ব্যাপারে আরও শুনতে হবে। গুরুর উপরে আসক্তি, গুরুর উপরে আসক্তি তো মায়াবাদীদের আছে। ইনফ্যাক্ট মায়াবাদীদের গুরুর উপরে খুব বেশি আসক্তি, কিন্তু ওদের আসক্তির পরিমাণটা ঠিক নেই। ওরা শুধু গুরুকে জানে, কৃষ্ণকে জানে না। ওরা বলছে কৃষ্ণের নিরাকার। আর যারা সহজিয়া তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কিন্তু গুরুকে জানে না। ওদের গুরু বলে কিছু নেই জীবনে, ওদের তত্ত্বজ্ঞান বলে কিছু নেই। তো মায়াবাদীরকে দেখলে গুরু গুরু বলবে, বলবে গুরুই ভগবান, ভগবানকে মানে না। সহজিয়া বলবে ভগবান ভগবান, গুরুকে মানে না। কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদেরকে এরকম একটা মার্গ দিয়েছে, সেখানে আমাদের গুরু আছে, কৃষ্ণ আছে, আর গুরু আমাদেরকে কৃষ্ণ কাছে নিয়ে যাচ্ছে। গুরু, আমরা জানি কি গুরুকে ভগবানের মতন পুজতে হবে, উপাসনা করতে হবে, কিন্তু গুরু ভগবান না। গুরু ভগবান সাথে আমাদেরকে জুড়িয়ে দেয়। কেন? ভগবান কি চায়, ভগবানের কি পছন্দ, কি করলে ভালো লাগবে সেটা আমরা বুঝতে পারি না, সেটা শুদ্ধ ভক্তরা বুঝতে পারে। আর সেটা ওরা আমাদেরকে বুঝায় আর সেইভাবে আমাদেরকে ভক্তিতে আগে নিয়ে যায়। আমার মনে আছে কিছু বছর আগে আমি প্রহ্লাদানন্দ মহারাজের একটা ক্লাস শুনছিলাম। তো মহারাজ যেই বসলেন ব্যাসাসনতে, সবাইকে জিজ্ঞেস করছে, এই দেখো আজকে তো রাধা গোপীনাথ খুব স্মাইলিং করছে, আপনারা কি দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ আজকে স্মাইল করছে না? কারা কারা দেখতে পাচ্ছেন একবার হাত তুলেন। ও সব ভক্তরা হাত তুলেছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর স্মাইল করছে রাধা গোপীনাথ। তারপরে মহারাজ জিজ্ঞেস করেছে, কিন্তু রাধা গোপীনাথ স্মাইল কেন করছে, কাকে দেখে স্মাইল করছে বলো তো, কেউ হাত তোলো, কে বলতে পারবে বলো, রাধা গোপীনাথ স্মাইল কেন করছে, কেন হাসছে? তখন কেউ হাত তুলেনি। তখন মহারাজ একটা খুব সুন্দর পয়েন্ট বলেছে, বলছে রাধা গোপীনাথ হাসছে সেটা সবাই দেখতে পেরেছে, যে ভগবানের দর্শন বিগ্রহটা আমরা দেখতে পাচ্ছি, ভগবানের হাসি আছে, কিন্তু কেন হাসছে সেটা আমরা বলতে পারবো না। ভগবান কি চায়, মনের ভিতরে কি বিচার করে, উনি কী করলে ভালো লাগে, এগুলো আমরা সাধারণ ভক্তরা বুঝতে পারবো না, এটা শুধু শুদ্ধ ভক্তরা বুঝতে পারবে। ভক্তিরস অমৃত সিন্ধুতে রূপা গোস্বামী বলছে যে ভগবানের তিনটা জিনিস খুব গভীর কিংবা খুব ডিপ আছে, ওনার নাভি, ওনার কণ্ঠের স্বর আর ওনার বুদ্ধি। এই তিনটা জিনিস খুব ডিপ আছে। ভগবানকে বুদ্ধিতে, ভগবানের মনের ভিতরে কি চলছে সেটা আমরা এত সহজে বুঝতে পারবো না। সেজন্য আমাদের খুবই দরকার আছে একটা, আমাদের জীবনে একটা শুদ্ধ ভক্ত, যে জানে, যে বুঝে, যে আমাদেরকে বুঝাতে পারবে যে কি করলে ভগবান খুশি হবে ভগবানের ব্যাপারে। আর এই যে ভগবানের শুদ্ধ ভক্তরা, তারা সবসময় ভগবানের চেতনা ভিতরে আছে, ভগবানের কনসিয়াসনেস, কি বলবো, কৃষ্ণ ভাবনামৃত আছে। আর আমাদের আর ওদের মধ্যে পার্থক্য এটা আছে যে শুদ্ধ ভক্তরা সবসময় কৃষ্ণ ভাবনামৃত আছে, আর আমরা কৃষ্ণ ভাবনামৃত ভিতরে আমাদের নিজে ভাবনামৃতমে আছি। আমাদের নিজে ভাবনা মানে কৃষ্ণ কনসিয়াসনেসের ভিতরে আমাদের নিজের কনসিয়াসনেস। কেন, কিভাবে, আমি আপনাকে একটা উদাহরণ দেব। অনেক সময় আমি ক্লাস দেওয়ার পরে আমাকে ভক্তরা বলবে, মাতাজি আজকের ক্লাসটা সুপার ছিল। তো আমি বলি কেন, তার কাল যে ক্লাসটা দিয়েছিলাম ভালো নেই? না, ভালো ছিল, কিন্তু আজকে আপনি যেটা ক্লাস দিলেন না সেটা খুব প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল টিপস, মানে আমার যেগুলো সমস্যা ছিল সেগুলো সব মানে সর্ট আউট হয়ে গেছে, আমি এটা আনসার পেয়ে গেছি। এখন
এরকম বিচার করা ভুল না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা স্বভাব এরকম, প্রতি জিনিসে আমরা হিরো হতে চাই। যদি ক্লাসের ভিতরে আমার জন্য কিছু আছে তাহলে ক্লাসটা ভালো, যদি ক্লাসের ভিতরে শুধু কৃষ্ণর ব্যাপারে আছে, ওর সক্তাসুরকে মেরেছে, বাকাসুরকে মেরেছে, আঘাসুরকে মেরেছে, তাহলে আমি এত মজা পাবো না। কিন্তু আমি যদি ক্লাসের ভিতরে হিরো, তাহলে আমার ভাল লাগবে। সামথিং ফর মি। আমাদের স্বভাবটা এরকম আছে যে আমি যদি ভগবানকে দর্শন করব, তো আমি কি পাচ্ছি? আমি যদি ভগবানের প্রসাদ নিই, তাহলে আমি কি পাবো? আমি যদি ভগবানের নাম নেব, আমি কি পাবো? আমি যদি ভগবানের কথা শুনবো, আমি কি পাবো? আমাদের স্বভাবটা একটাই, আমি কি পাবো, এটার ভিতরে আমার জন্য কি আছে, এটা আমাদের স্বভাব। কিন্তু দরকার না যে প্রতি একটা ক্লাস প্র্যাকটিক্যালি থাকতে হবে, প্রতি একটা ক্লাসে যেন আমি হচ্ছি মূল হিরো, আমার সাথে কিছু সম্বন্ধিত হলে ক্লাসটা ভালো, শুধু কৃষ্ণের ব্যাপার হলে ক্লাসটা ঠিক আছে না। কিছু কিছু সময় বই পেন ফেলে দিতে হবে, শুধু আনন্দে শুনতে হবে। আচ্ছা কৃষ্ণ এরকম করেছে, আচ্ছা তারপরে কৃষ্ণ কী করেছে, আচ্ছা তারপরে কৃষ্ণ কী করেছে, তখন গিয়ে তো আনন্দ হবে। সবসময় যদি আমরা চাই যে কৃষ্ণ কনসিয়াসনেসের ভিতরে আমাদের একটা কনসিয়াসনেস থাকবে, আমি যেন সেন্টার থাকি, তাহলে সেটা কৃষ্ণ কনসিয়াসনেস হবে না। আর সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। ওরা সবসময় কৃষ্ণকে সেন্টারে রাখে, ওরা সাইডে চলে যায়। আমরা কী করি, নিজেকে সেন্টারে রাখি, কৃষ্ণ কনসিয়াসনেস সাইডে থাকে। মেন হচ্ছে আমি, আমার জন্য এটা কি, আমার কিভাবে লাভ হবে। তো এই পার্থক্যগুলো শুধু শুদ্ধ ভক্তরা বোঝাতে পারবে। আমরা তো নিজের ব্যাপারে বিচার করতে থাকি, কিন্তু আমরা ভাবি আমি খুব ভালো ভক্ত, আমি কৃষ্ণের ব্যাপারে বিচার করছি। কিন্তু শুদ্ধ ভক্তরা মানে ঠিকভাবে বলে দিতে পারবে যে না, তোমার কনসিয়াসনেসটা ঠিক নেই। আমি তার একটা উদাহরণ দেব। অনেক বছর আগে একবার জানানিবাস প্রভু একটা ক্লাস দিচ্ছিলেন, তো ক্লাসের ভিতরে একটা ভক্ত জিজ্ঞেস করছে, বলছে প্রভু আমি শুদ্ধ ভক্ত হতে চাই, তো শুদ্ধ ভক্ত হতে জন্য আমাকে কী করতে হবে, একটু প্র্যাকটিক্যাল টিপস দিন। তো জানানিবাস প্রভু হসে বলছে, তুমি শুদ্ধ ভক্ত কেন বা হতে চাও, কি করবে শুদ্ধ ভক্ত হয়ে, কেন হতে চাও শুদ্ধ ভক্ত? শুদ্ধ ভক্ত কেন হতে চাই, শুদ্ধ ভক্ত হলে হৃদয় পরিষ্কার হবে, শুদ্ধ ভক্ত হলে আমি গোলক বৃন্দাবন যাব। তখন জানানিবাস প্রভু বলছে, দেখো তুমি যদি শুদ্ধ ভক্ত নাও হবে, তাও তুমি যেটা ভগবানকে অর্পণ করছো, নিবেদন করছো, সেটা ভগবান স্বীকার করবে। যদি কেউ শুদ্ধ ভক্তেও ভগবানকে অর্পণ করবে, সেটাই ভগবান স্বীকার করবে। পার্থক্য হচ্ছে কি, যে যখন সাধারণ ভক্ত ভগবানকে নিবেদন করছে কিংবা প্রসাদ অর্পণ করছে, তখন ও দেখতে পারবে না যে ভগবান খাচ্ছে। কিন্তু শুদ্ধ ভক্ত যখন ভগবানকে ভোগ লাগাবে, ও দেখতে পারবে যে ভগবান খাচ্ছে। এটাই ডিফারেন্স। কিন্তু দুইজনের ভোগটা ভগবান স্বীকার করবে, ভগবান গ্রহণ করবে। এখন তোমার জন্যে ভগবান ভোগটা গ্রহণ করাটা ইম্পর্ট্যান্ট আছে না, ভগবান গ্রহণ করছে সেটা তুমি দেখতে পারো, সেটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট আছে। কি তোমার জন্য ইম্পর্ট্যান্ট আছে? তার মানে উনি বলতে চাচ্ছেন যে তুমি কিসের জন্য শুদ্ধ ভক্ত হতে চাও, মানে তুমি কি ভগবানকে এনজয় করতে চাও, না তুমি চাও যেন ভগবান এনজয় করে। তো তুমি শুদ্ধ ভক্ত হও না হও, ভগবান তো গ্রহণ করছে তোমার ভোগটা। তো আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা যে গিলো বলছি সেটা অ্যাকচুয়ালি ভিতরে আমাদের ইন্টারেস্টটা কী আছে, অ্যাকচুয়ালি আমরা চাই কি সেটা আমরা জানি না। অনেক সময় কী হয়, ইসকনে বেশি বেশি ক্লাস শুনে বই পড়ে অলঙ্কারভাবে বলতে পারবো আমরা খুব সুন্দরভাবে, কিন্তু মনের ভিতরে ক্ল্যারিটি নেই যে অ্যাকচুয়ালি আমরা কী চাই। কিন্তু সবাই বলছে যে গোলক বৃন্দাবন যেতে চায়, তো আমরাই বলি যে হ্যাঁ, জীবনের উদ্দেশ্য কি, গোলক বৃন্দাবন যাওয়া। কী করে যাওয়া যায়? হরিনাম করা। কি করতে নেই? বৈষ্ণব অপরাধ করতে নেই। মানে এরকম 4-5-10টা জিনিস মানে কণ্ঠস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, সে টকটক করে বলে ফেলবো। কিন্তু সত্যি যে মনের ভিতরে কি চলছে, কি হচ্ছে, সেটা শুদ্ধ ভক্ত কেউ যদি আমাদের জীবনে থাকে, তাহলে সেগুলো ওরা সূক্ষ্মভাবে বুঝে দিতে পারবে যে না না, তুমি যেটা বিচার করছো তুমি তোমার নিজে আনন্দ জুনে বলছো, কৃষ্ণের আনন্দ জুনে না, তুমি এটা নিজের আনন্দ খুঁজছো এটার ভিতরে। মানে কৃষ্ণা ভাবানামৃত নাম দিচ্ছ, কিন্তু নিজের একটা আনন্দ আছে এটার ভিতরে। এটা ওরা ঠিকভাবে আমাদেরকে বোঝাতে পারবে, রাইট? সেটা হচ্ছে ভগবানের যে কোনো একটা রিলেশনশিপ, যেটা কি বলে আত্মীয়তা। যদি কারোর সাথে ধরেন কেউ বন্ধু বান্ধবী আছে, ধরেন 2 জন, তাদের ভিতরে তাদের মধ্যে একটা আত্মীয়তা আছে। এখন এই যে রিলেশনশিপ আছে,
সেটা যেন যদি সেটাকে আগে চলাতে হবে তাহলে দুইজনে কথা বলতে হবে। ধরেন কোনো বন্ধু বান্ধবী কথা বলছে, যদি একজন এসে বলবে দেখো আমাকে ব্লু শার্ট খুব ভাল লাগে, আমার গোলাপ জামুন খুব ভাল লাগে, আমি জীবনে এটা করতে চাই, আমি ওটা করতে চাই, আমার এটা ভাল লাগে, আমার এই খেলাটা ভাল লাগে, যদি ও বলতেই থাকবে আর এ কী চাচ্ছে শুনবে না, তাহলে ওদের ভিতরে যে আত্মীয়তা, ওদের মধ্যে যে আত্মীয়তা আছে, রিলেশনশিপ আছে, সেটা চলবে না। আত্মীয়তা মানে দুইজনকে বলতে হবে, আচ্ছা আমার গোলাপ জামুন ভাল লাগে, তোমার কি ভাল লাগে, আমার সাদা রঙ ভাল লাগে, তোমার কী রঙ ভাল লাগে। দুইজন কথা বললে তো রিলেশনশিপটা আগে যাবে। একজনই যদি সবসময় নিজের ব্যাপারেই বলবে তাহলে সেই সম্বন্ধটা আগে যাবে না। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন ভগবানের সাথে আমাদের রিলেশনশিপটা এরকমই আছে, শুধু আমরাই বলি, ভগবানের সাথে আমাদের কিছু ইন্টারেস্ট নেই। আমার একটা সমস্যা আছে ঠাকুর, আমার পরিবারে এটা সমস্যা, আমার একটু রাগ বেশি আছে, আমার বাচ্চাটা এই প্রবলেম আছে, আমার এটা প্রবলেম আছে, আচ্ছা হয়ে গেছে, হরে কৃষ্ণ নমস্কার। এরকম কী করে হবে? আমরা বলছি আর ভগবানটা তো শুনতে হবে। উনি কীভাবে গোবর্ধন উঠিয়েছেন, উনি কীভাবে শক্তাসুরকে মেরেছেন, উনি কীভাবে করেছেন, উনার কি মহানতা আছে, সেটা তো আমাদেরকে শুনতে হবে। যদি দুই দিকে শোনা কথা, শোনা বলা হবে, তখন গিয়ে তো একটা রিলেশনশিপ আগে যাবে। তো খুবই দরকার আছে যে অনেক সময় প্র্যাকটিক্যাল ক্লাস দরকার নেই, অনেক সময় শুধু বাস ভগবানের ভাবনামৃততে থাকা, কনসিয়াসনেসে থাকা, চেতনাতে থাকা দরকার আছে, যেখানে আমি নেই, কেউ নেই, শুধু কৃষ্ণ আছে। বাস কৃষ্ণ এটা করছে, কৃষ্ণ এই কাপড়টা পরেছে, কৃষ্ণ এরকম চলছে, কৃষ্ণ এরকম কথা বলছে, আর সেটা নিয়ে আমাদের আনন্দ করতে হবে। তখন যদি শুদ্ধ কৃষ্ণ চেতনাতে থাকবো, তখন গিয়ে আমরা ভক্তিতে আগে যেতে পারবো, তখন গিয়ে হৃদয়টা পরিষ্কার হবে। যদি সবসময় আমাদের নিজের জন্য আমরা কিছু খুঁজতে থাকবো, তাহলে আগে যেতে পারবো না। তো এই সব কিছু বুঝাবে কে? এটা বোঝাবে কোনো একটা শুদ্ধ ভক্ত। আর সেরকম একটা শুদ্ধ ভক্ত আমাদের জীবনে আছে জগৎগুরু শ্রীলা প্রভুপাদ। তো আজকে আমরা সেই গুরু শ্রীলা প্রভুপাদের ব্যাপারে আমরা শুনবো, যে গুরু আমাদেরকে এত সুন্দর একটা মার্গ দেখালো। ভৌতিক জগতে তো গুরু মানে সবাই ভাবে গুরু মানে যে আমাদের কি বলে বাচ্চাদের নাম দেবে, গুরু মানে যে আমার বাচ্চার অন্নপ্রাশন করবে, গৃহপ্রবেশে আসবে, বিয়েতে আসবে, আশীর্বাদ করবে। না, গুরু মানে যে আমাদেরকে বোঝাবে যে কৃষ্ণের কি ভালো লাগে, কৃষ্ণের কী করলে সন্তুষ্ট করতে পারবো, কৃষ্ণ কাছে যেতে জন্য কী করতে হবে, সেটা হচ্ছে গুরু। তো আজকে আমরা ওয়ান বাই ওয়ান শ্রীলা প্রভুপাদের জীবন সংক্ষেপে, কীভাবে ওনার জন্ম হলো, কীভাবে ওনার জীবনে কত কত যে কী ঘটনা হলো, আর কীভাবে উনি সন্ন্যাস নিয়েছেন, বাস অতটুকুই। সন্ন্যাসের আগে আমরা যেতে পারবো না আজকে, বাস ওখানে আমরা শেষ করবো কীভাবে উনি সন্ন্যাস নিয়েছেন। যত ওনার ব্যাপারে শুনবো, অবশ্যই আমি জানি এটা ইস্কনের এটা কোনো ভক্ত নেই যে প্রভুপাদের কথাটা জানে না, মানে এটা আমরা হাজারবার শুনেছি, কিন্তু আরও শুনবো, যত শুনতে থাকবো ও তো ওনার উপরে আসক্তি বাড়বে। তো এখন আমাদের চলে যেতে হবে 126 বছর আগে কলকাতাতে। সবাই এখন চোখ বন্ধ করে কলকাতা চলে যান। 1896, এখন ভারতে স্বতন্ত্রতা পায়নি, এখন বাঙ্গাল হচ্ছে কি বলে ব্রিটিশার্সের হেডকোয়ার্টার্স, আর সবদিকে আওয়াজ, টলিগঞ্জ জায়গার নাম, এই পাশে থেকে ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, বেলগাড়িগুলো চলে যাচ্ছে, কোথাও একটা শঙ্খ বাজছে, মাতাজিরা উলুধ্বনি দিচ্ছে, রাস্তার উপরে শোর আছে, অনেক আওয়াজ আসছে, সবাই আসছে যাচ্ছে, কিছু ব্রিটিশার্স রাস্তার উপরে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা মানে পুরো পরিবেশটা। আর সেপ্টেম্বর 1, 1896 আমাদের জগৎগুরু শ্রীলা প্রভুপাদ একটা কাঁঠালের গাছের নিচে ওনার জন্ম হয়েছে, উনি মানে ওনার আবির্ভাব হয়েছে। তো শ্রীলা প্রভুপাদ জন্ম হয়েছে নন্দোৎসবের দিনে, সেজন্যে ওনাকে ভালোবাসা দিয়ে নন্দুলাল বলে ডাকা হতো। তো অ্যাকচুয়ালি যখন ভগবানের জন্ম হয়, ভগবান যখন আমরা যে জন্মাষ্টমী সেলিব্রেট করি, জন্মাষ্টমীর পরের দিন আমরা সেলিব্রেট করি নন্দোৎসব। নন্দোৎসব মানে যে দিনে নন্দ মহারাজ ওনার বাড়িতে ছেলের জন্ম হয়েছে বলে সবাইকে ডেকে উনি অনেকগুলো গিফট দিয়েছে, বহুমতিগুলো দিয়েছে, কাউকে কাপড়, কাউকে গায়ে, কাউকে সোনা, অনেক কিছু দিয়েছে। তখন মনে হচ্ছে আমাদের ঠাকুর ভাবছিল যে আমার বাবা আমার জন্ম হয়েছে বলে সবাইকে ডেকে কত কিছু গিফট দিচ্ছে, তো আমাকে কিছু গিফট দেওয়া উচিত এ পুরো পৃথিবীকে, সংসারকে। তো সেই জন্যে ভগবান কৃষ্ণ
শ্রীলা প্রভুপাদকে আমাদের সবাইকে গিফট দিয়েছে নন্দোৎসবের দিনে। যখন ওনার বাবা সবাইকে ডিফারেন্ট গিফটস ডিস্ট্রিবিউট করছিলেন, তখন ভগবান কৃষ্ণ আমাদের সবাইকে শ্রীলা প্রভুপাদ গিফট দিয়েছে এই পৃথিবী সবাইকে তারতে জন্য, সবাইকে আবার ভগবত ধাম নিয়ে যেতে জন্য। তো প্রভুপাদের জন্ম হয় 1896-এ। ওনার বাবার নাম গৌর মোহন ডে, মায়ের নাম রজনী। আর একটা সুবর্ণ মালিক কি বলে একটা সম্পন্ন পরিবার। আর ওনার বাবার একটা কি কাপড়ের দোকান ছিল, আর উনি খুব ভালো ভক্ত। ইনফ্যাক্ট ওনার বাবার একটা দিনাচার্য দেখলে উনি উঠতেন সকালে 6টার সময়, 7টা 7:30 পর্যন্ত ফুল তোলা, সব কিছু মানে কি বলে পূজা জন্য তৈরি করা। তারপর 7:30 দিকে উনি যে পূজা আরম্ভ করতেন, তো 12টা পর্যন্ত ওনার পূজা চলতো, ভজন শ্লোক বই পড়া কীর্তন করা। আর 12টা 12:30 দিকে পূজা শেষ করে উনি প্রসাদ নিতেন। আর প্রসাদে পরে উনি দোকানে যেতেন, আর দোকানে গিয়ে ঘুমিয়ে যেতেন 2 ঘন্টা। 3টার সময় আবার উঠে তখন গিয়ে ওনার শাটার খুলে দোকানটা আরম্ভ করতেন, আর ওটা চলতো রাত্রে 9টা পর্যন্ত। 9টার সময় আবার দোকান বন্ধ করবেন। আর দোকান বন্ধ করার সময় উনি একটা প্লেটের ভিতরে কিছু খাবার জিনিস, খাদ্য জিনিসটা দিয়ে দিতেন ওই কি বলে ইন্দুরের জন্য। যেহেতু কাপড়ের দোকান, যদি ইন্দুরের জন্য কিছু খাবারটা না দিলে ইন্দুর যদি কাপড় কেটে দেবে অসুবিধা হবে বলে উনি রেখে যেতেন। আর যখন উনি রাত্রে বাড়ি ফিরে যেতেন স্নান টান করে আবার পূজা রুমে যেতেন, আর পূজাতে ঘন্টা নাড়ে ওই যে ভগবানের ভোগ ধরানো এগুলো করতেন। আর তখন আমাদের প্রভুপাদ, তখন ওনার নাম ছিল অভয়চরণ, উনি তখন ঘুমিয়ে থাকতেন। কিন্তু যখন ওনার বাবা মানে ঘন্টা বাজাচ্ছে তখন উনি উঠে চলে আসতেন, আর বাবার কাছে বসে দেখতেন কিভাবে উনি পূজা টুজা করছে, আর তারপরে রাত্রে মুড়ি খেয়ে ঘুমিয়ে যেতেন। এটা হচ্ছিল একটা ডে প্রভুপাদের বাবার জীবনে। আর ওনাকে ছোটোবেলা থেকে ইন্টারেস্ট ছিল যেন প্রভুপাদ একটু ভালো ভক্ত হয়। সেই জন্য ওনার বাড়িতে যেগুলো সাধু পুরুষ আসলে উনি বলতেন আমার ছেলেকে আশীর্বাদ করেন যেন রাধারানীর ভক্ত হয়, ভালো ভক্ত হয়। কিন্তু প্রভুপাদের মায়ের ইচ্ছা ছিল যেন প্রভুপাদ একটা লয়ার ব্যারিস্টার হয়, লন্ডন যাবে। কিন্তু ওনার বাবার ইচ্ছা ছিল না, যেন ভালো রাধারানীর ভক্ত হয়। সেজন্য ছোটোবেলা থেকে প্রভুপাদকে মৃদং দিয়ে দিয়েছে শিখতে জন্য। আর তখন প্রভুপাদের হাত এত ছোট ছোট ছিল, মৃদঙ্গের 2 পাশে হাত যাচ্ছে না, কিন্তু মৃদং শিখতে আরম্ভ করে দিয়েছে। তো এরকম ওনার ইচ্ছা ছিল। আর প্রভুপাদের বাবা খুব একটা সুন্দর কথা বলেছিলেন, যেটার ব্যাপারে প্রভুপাদ অনেকবার ওনার ক্লাসে, ওনার নর্মাল কনভারসেশনে বলেছেন। আর শেষ পর্যন্ত এই কথাটা প্রভুপাদের মনে ভিতরে ছিল। এটা আমারই খুব ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করব। প্রভুপাদের বাবা বলছিলেন প্রভুপাদকে, যখন কৃষ্ণ আমাদেরকে দিতে চায় তাহলে আমাদের 2 ছোট হাতে কতবার নিতে পারবো, আর যদি কৃষ্ণ আমাদের থেকে কিছু নিয়ে নিতে চায় তাহলে আমাদের 2 ছোট হাতে কত যে বাঁচাতে পারবো। যদি কৃষ্ণ নিয়ে নিতে চায় তাহলে আমরা বাঁচাতে পারবো না, আমরা কত বাঁচাবো আমাদের 2 ছোট হাতে। তো সেটা প্রভুপাদ অনেকবার বলতেন, আর আমার এটা খুব ভালো লাগে। অনেক সময় আমরা কোনো পরিস্থিতিতে দুঃখ করি কিংবা খুব আমরা কি বলে তাপ পাই, কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে যখন কৃষ্ণ দিতে চায় কৃষ্ণ দেবে, যখন কৃষ্ণ নিতে চায় আমরা কিছু করতে পারবো না। মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। তো এটা খুব সুন্দরভাবে উনি বলতেন। আর প্রভুপাদের পরিবারটা এরকম একটা পরিবেশ ছিল যে ছোটোবেলা থেকে ভগবানকে পূজা করা, ভগবানকে সব কিছু অফারিং করে খাওয়া, আর ছোট ছোট জিনিসে ভগবানকে মনে করা। যেরকম প্রভুপাদ বলছিলেন যে উনি যখন ছোটোবেলা যখন পতঙ্গ উড়াবে, তখন ও পতঙ্গটা যেন উপরে উঠবে সেটার জন্য উনি ভগবানকে প্রার্থনা করতেন যে ভগবান আমার একটা পতঙ্গটা একটু যেন উপরে উঠে, প্রত্যেক জিনিসে ভগবানকে মনে করতেন। আর 1901 যখন প্রভুপাদের বয়স ছিল মেবি 5-6 বছর, তখন উনি প্রথম রথযাত্রা করেছিলেন। ছোট্ট একটা রথ বানিয়েছেন ওনার বাবার সাহায্য নিয়ে, আর পুরো আশেপাশে বাড়িতে সবাইকে ডেকে রথযাত্রা ফেস্টিভ্যাল করেছিলেন। আর তারপরে 1902-তে প্রভুপাদের বাবা ওনাকে একটা রাধাকৃষ্ণ বিগ্রহ দিয়েছেন। যেরকম আজকাল বাচ্চাদেরকে ডোরিমন আর টেডি বেয়ার কিছু দিলে বাচ্চারা খেলে, ডল এরকম, তখন প্রভুপাদের বাবা ওনাকে রাধাকৃষ্ণ বিগ্রহ দিয়েছে। তো তখন ছোটোবেলা উনি যেরকম বড় লোকেরা কীভাবে করছে সেভাবে দেখে উনি রাধাকৃষ্ণের স্নান করানো এগুলো সব সেবা করতেন। তারপরে যখন একটু প্রভুপাদ বড় হচ্ছেন, কলেজে গেছে, স্কটিশ চার্চ কলেজে, তখন পড়াশিখার চাপ একটু বেশি হয়ে গেছে বলে রাধাকৃষ্ণকে একটা ডাবার ভিতরে লক করে রেখে দিয়েছে। তা কিছুদিন পরে রাধাকৃষ্ণ প্রভুপাদের স্বপ্নতে এসে বলছে আমাদেরকে কেন ডাব্বা ভিতরে রেখে দিয়েছো, আমাদেরকে বার করো, আমাদের পূজা করো। তখন প্রভুপাদ আবার ওনাদেরকে ডাব্বা থেকে বার করে পূজা করতে আরম্ভ করেছে। সেরকম প্রভুপাদের একটা জীবন চলে যাচ্ছিল। তখনকার দিনে অমৃতলাল বাসু বলে একটা খুব ফেমাস নাটককার ছিলেন।
উনি মানে চৈতন্য মহাপ্রভুর জীবনের উপরে একটা নাটক প্রদর্শন করেছিলেন। মানে উনি এত কি বলে পারফেকশনিস্ট যে ওই নাটকটা প্রদর্শন করতে জন্য 1 বছর সবাইকে ট্রেনিং করেছে। আর সেই নাটকের ভিতরে আমাদের প্রভুপাদ অভিনয় করেছিলেন। ওনার রোল ছিল অদ্বৈত আচার্য। তো প্রভুপাদ এত সুন্দরভাবে অভিনয় করেছিলেন অদ্বৈত আচার্য অভিনয়, যে যতই অডিয়েন্সে যারা ছিল তারা মানে কাঁদতে আরম্ভ করছে। এত সুন্দরভাবে মানে প্রভুপাদ অদ্বৈত আচার্যের অ্যাক্টিং করেছে, যেভাবে উনি মানে ডাকছে ভগবানকে শালিগ্রামের পূজা করে। তো এরকম প্রভুপাদ খুব অ্যাক্টিভ ছিলেন, মানে পড়া শেখাতে ভালো ছিলেন, ভালো ইংলিশ বলতে পারতেন, কালচারাল অ্যাক্টিভিটিস ড্রামাতে পার্টিসিপেট করা। আর ওনার খুব একটা কি বড় একটা গ্রুপ ছিল, মানে ইয়াংস্টার্স একটা গ্রুপ ছিল, আর খুব ভালো ওনার জীবন চলে যাচ্ছিল। তারপরে কি হয়েছে, যখন প্রভুপাদের বিয়ে হয়ে যায়, বিএ অনার্স, তখন ডিগ্রি নিতে জন্য যেতে হবে তো কলেজে। কিন্তু প্রভুপাদ তখন সুভাষচন্দ্র বোসে কথাগুলো শুনে মানে এত ইন্সপায়ার হয়ে গেছে যে উনি ভাবলেন যে আমি বয়কট করব, আমি যাব না, আমার ডিগ্রি নিতে আমার দরকার নেই বিদেশি ডিগ্রিটা। তো যখন ওনার বাবা দেখছে যে খুব মানে কি ওই সুভাষচন্দ্র বোস আর এই যে স্বাতন্ত্র্য ফাইটার্স আছে তাদের নিয়ে মানে খুব প্রেরণা পেয়ে আলাদা দিশাতে আলাদা একটা মার্গে চলে যাবে, একে ধরে রাখলে ভালো হয়। কেন আমি চাই না যে ফ্রিডম ফাইটার হও, আমি চাই যেন এ ভক্ত হয়। তখন কী করেছে, 1918 শিল প্রভুপাদের বিয়ে দিয়ে দিছে। আর ওনার ওয়াইফের নাম ছিল রাধারানী দত্তা। এখন বিয়ে দিয়ে দিয়েছে, তো তার মানে এখন ওনাকে আরও সিরিয়াস হয়ে যেতে হবে। এখন তো এমনি ওই বন্ধুদের সাথে এখানে সেখানে ঘুরলে তো হবে না। তখন ওনাকে বোস ল্যাবরেটরির যে মালিক ছিলেন সেটা গৌরমোহনের বন্ধু, তো ওনাকে মানে ওখানে জব দিয়ে দিয়েছে। তো এখন প্রভুপাদের জীবনটা চলছিল যে একদিকে জব আছে, একদিকে বউ আছে, ওয়াইফ আছে, ওনার লাইফ চলে যাচ্ছিল। এখন 1922 একটা কিছু হয়েছে ওনার জীবনে, সেটা পুরো ওনার জীবনকে চেঞ্জ করে দিয়েছে ফর এভার। এটা কি হয়েছে, ওনার একটা বন্ধু নরেন্দ্র মালিক ওনার কাছে এসে বলছে, আজকে তোমাকে একটা স্পেশাল জায়গাতে নিয়ে যাব, একটা সাধুকে দেখতে নিয়ে যাব, একটা সন্ন্যাসী, খুবই মানে ইন্টারেস্টিং পার্সন আছে। তো গতকালে আমাদের বাড়িতে ওনার শিষ্যেরা এসেছিল কিছু দান নিতে জন্যে, আর ইনি খুব ইন্টারেস্টিং আছে, একবার গিয়ে আমরা দেখা করব। তখন প্রভুপাদ বলছে আমার ইন্টারেস্ট নেই, আমার বিলকুল ইন্টারেস্ট নেই। আর ইনি বলছে না তোমরা একবার দেখো, খুব ইন্টারেস্টিং পার্সন আছে, একবার আমরা গিয়ে দেখে আসি। তো রাস্তার উপরে দুজন তর্কাতর্কি করছে, যারা আসছে যাচ্ছে রাস্তার উপরে দেখছে যে এরা কী হচ্ছে দুজন বন্ধুর মধ্যে। আর এই নরেন্দ্র মল্লিক ছাড়ছে না, বলছে একবার চলো, এটা খুব ডিফারেন্ট সাধু আছে। প্রভুপাদ বলছে আমি আমার জীবনে অনেক সাধু দেখেছি, আমাদের সাধুর উপরে বিশ্বাস নেই, সাধুরা গাঁজা খায়, অভদ্র স্ত্রীর সঙ্গ করে, বেকার সাধু আছে। তুমি জানো আমার বাড়ির সামনে একটা কি বলে ভিখারি আছে, ও ভিখারিটা রোজ সকালে সাধুর পোশাক পরবে, পুরো দিন বাড়ি অন্য বাড়িতে গিয়ে দান নিয়ে আসবে, তা বিকেলে এসে সাধুর পোশাকটা বার করে আবার অন্য পোশাক পরে ঘুমিয়ে যাবে। তো এটা হচ্ছে সাধু। মানে আমার কোনো সাধুর উপরে বিশ্বাস নেই, আমি অনেক সাধু দেখেছি, ছোটোবেলা আমার বাড়িতে অনেক সাধুরা আসতো, আমার সাধুর উপরে বিশ্বাস নেই। নরেন্দ্র মল্লিক বলছে দেখো এই আলাদা রকমের সাধু আছে, এটা তুমি যেটা ভাবছো সেটা না, এটা পবিত্র, এটা খুব ভালো সাধু, তুমি একবার আসো। দুজন অনেক তর্কাতর্কি করছে, শেষে প্রভুপাদ বলল ঠিক আছে আসছি চলো। আর তারপরে উনি প্রভুপাদের হাত ধরে নিয়ে গেছে উল্টাডাঙ্গা জংশন। এখানে উল্টাডাঙ্গা জংশন এটা আপনারা তো জানেন, এখন ওখানে খুব সুন্দর ইস্কন একটা মন্দির হয়েছে। তো এই জায়গাটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাদের গড়িয়া মঠে জুনে ভাড়াতে নিয়েছিলেন। তখন ওনার নিজের জায়গা ছিল না, তারপর যখন উনি নিজের জায়গা পেয়েছেন তখন এই জায়গাটা ওরা ছেড়ে দিয়েছে। কিন্তু কিছু বছর আগে ইস্কন ওই জায়গাটা নিয়েছে, যেহেতু প্রভুপাদ প্রথমবার ওখানে ওনার গুরুর সাথে দেখা করেছে, সেই জায়গাটা ইস্কন নিয়েছে। আর নেওয়া না খুব সুন্দর বানিয়েছে অ্যাজ ইট ইজ। মানে 1922-তে কীভাবে যেটা লাগতো, মানে ওই দিবালের মানে ঘরের কলারটা কীভাবে ছিল, টেবল ফ্যান প্রত্যেক একটা জিনিস 1922-তে কীভাবে ফার্নিচার ছিল সেইভাবে বানানো হয়েছে, খুবই সুন্দর। আমি জাস্ট 2 বছর আগে গেছিলাম দেখতে, আর এত ভালো লেগেছে। যদি আপনারা গেছেন খুব ভালো, যদি যান না এইবারে যখন আপনারা যাবেন কলকাতায় সেটা দেখতেই হবে। উল্টাডাঙ্গা জংশন প্রভুপাদের সেই জায়গাটা যেখানে ওনার গুরুর সাথে দেখা করেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের রুম সব কিছু সেইভাবে সঠিক বানানো হয়েছে।
তো এখন এবারে কী হচ্ছে, নরেন্দ্র মল্লিক ওনার হাত ধরে নিয়ে গেছে, আর যেই ওরা ভিতরে ঢুকছে তখন ওখানে যা সাধুরা আছে গৌড়িয়া মঠে, তারা নরেন্দ্র মল্লিককে দেখে চিনতে পেয়েছে, যেহেতু ওনার বাড়িতে গিয়েছিল দান নিতে জন্যে। আরে তুমি এসেছো, আসো 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 বলে উপরে নিয়ে গেছে। উপরে ছাতের উপরে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বসেছিলেন, আর ওনার আশেপাশে কিছু লোক বসেছিল। তখন প্রভুপাদ আর নরেন্দ্র মল্লিক ঢুকছে, আর ঢুকে দেখছে যে হ্যাঁ একটা সুন্দর দেখতে সন্ন্যাসী, উঁচু করে বড় চওড়া করে ছাতি, লম্বা নাক, চোখে মানে চশমা পরে আছে, দেখতে মানে কত সুন্দর লাগছে। আর সাধারণত ভারতীয়রা এমনি সবাই সাধুদেরকে সম্মান করে, তো যেই ওরা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখেছে সাথে সাথে দণ্ডবোধ প্রণাম করেছে। আর যখন এই যে দণ্ডবোধ প্রণাম করে এখন যে মাথাটা একটু উঠাবে, এখন তো মানে মুখামুখি দেখেও না ঠিকভাবে, সাথে সাথে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এদেরকে দেখে বলছে, হে তোমরা তো শিক্ষিত ছেলেরা, তোমাদের দরকার আছে প্রচার করা, বিদেশে যাও প্রচার করো। প্রভুপাদ মনের মধ্যে ভাবছে, আরে আপনি কি আমরা চিনি না, আমরা কে আপনি চিনেন না, আর আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছেন এটা করেন ওটা করেন, এইটা কি? আর এমনি তখন প্রভুপাদ বলছে মানে জোরে করে, কি করে প্রচার করব, এখন তো আমাদের দরকার আছে স্বাতন্ত্রতা, ভারতকে ব্রিটিশার্স মানে কি বলে তারা শাসন করছে, তো এটা হচ্ছে এখন আর্জেন্সি, এখন আপনার এই যে ভগবানের মেসেজটা কে শুনবে? তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতে আরম্ভ করেছে, এত সুন্দর কথা। উনি বলছেন না, কে শাসন করবে সেটা গুরুত্বপূর্ণ না, এখন মায়া শাসন করছে পৃথিবীর, মায়া যে জীবের শাসন করছে, সে মায়ার শাসন থেকে বার করা আমাদের আর্জেন্ট আছে। ব্রিটিশ শাসনটা কালকে আজকে ও করছে, কালকে অন্য কেউ করবে, সেটা ইম্পর্টেন্ট না, সেটা গুরুত্বপূর্ণ না। আর 2 ঘন্টা প্রভুপাদ প্রশ্ন জিজ্ঞেস করছে, উনি কিছু বলছেন, প্রভুপাদ বলছে, উনি বলছে না। যেভাবে যে ওনাদের ডিসকাশন হয়েছে শেষে মানে প্রভুপাদের কোনো প্রশ্ন থাকেনি, মানে প্রশ্ন সব শেষ হয়ে গেছে। তারপরে ওরা মানে ভক্তিসিদ্ধান্ত ঠাকুরকে প্রণাম করে নিচে নেমেছে। নিচে নামার পরে ওনাদের কিছু প্রসাদ দিয়েছে ওরা। তো প্রসাদ খেতে খেতে যখন রাস্তার উপরে চলে যাচ্ছে তখন নরেন্দ্র মল্লিক জিজ্ঞেস করছে প্রভুপাদকে, তো কীরকম লাগলো? তখন প্রভুপাদ বলছে, বাহ দারুণ, আমি আমার জীবনে এরকম সাধু দেখি না, কত সুন্দর কথাবার্তা, কত সুন্দর বলছে। চৈতন্য মহাপ্রভুর যে মেসেজটা আছে সেটা আজকে মানে পারফেক্ট হ্যান্ডস, মানে ঠিক হাতে আছে, উনি খুব সুন্দরভাবে প্রচার করতে পারবেন। আর তারপরে প্রভুপাদ ওনার মনের মধ্যে ভাবছে যে আরে আমার বিয়ে হয়ে গেছে, একটা ছেলে হয়ে গেছে, নালে আমি আমার জীবনটা এনাকে মানে দিতে চাই, আমি এনার শিষ্য হয়ে এনাকে সাহায্য করতে চাই, কিন্তু এখন যে আমি এই গৃহস্থ জীবনে মানে প্রবেশ করে নিয়েছি, এখন আর কিছু করতে পারবো না, আমাকে আমার গৃহস্থ জীবনটা আগে চলাতে হবে। তারপরে কি হয়েছে, প্রভুপাদ প্রয়াগে চলে গেছে, যেখানে উনি কাজ করছিলেন, মানে যে বোস ল্যাবরেটরি, ওরা বলছে তুমি খুব ভালোভাবে করছো, তুমি নিজের দোকানটা খোলো। তখন প্রভুপাদ মানে প্রয়াগে গিয়ে প্রয়াগ ফার্মাসি খুলেছে। প্রয়াগ ফার্মেসিতে উনি কী করেছেন, ডক্টর ঘোষ বলে একজন ছিলেন, ওনার সাথে একটা বিজনেস পার্টনারশিপ করে নিয়েছে। মানে ডক্টর বোস রোগীদেরকে দেখবে আর প্রিসক্রিপশন দেবে, সে প্রিসক্রিপশনে মেডিসিনটা প্রভুপাদ দেবে, আর যত পয়সা হবে তার 25% কমিশন ডক্টর ঘোষকে দেবে। আর বোস ল্যাবরেটরি কলকাতা থেকে সব মেডিসিন আসবে, ওষুধগুলো, আর সে ওষুধগুলো উনি পুরো নর্থ ইন্ডিয়াতে বিক্রি করছিলেন। তো ওনার লাইফটা খুব সুন্দর চলে যাচ্ছিলো অ্যাজ এ গৃহস্থা, মানে এত সুন্দর পয়সা কামাচ্ছিলেন যে তখনকার দিনে প্রভুপাদ 8,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, খুব বিশাল বড় গাড়ি। তো খুব সুন্দর চলছিল ওনার কাজ। তারপরে কি হয়েছে, 1928-এ ওখানে কিছু ভক্তরা এসেছে, গৌড়ী মঠে ভক্তরা, মানে ওনার নাম ছিল ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ আর অতুলানন্দ ব্রহ্মচারী। আর ওনারা প্রভুপাদ কাছে এসে বলল যে অভয় বাবু, আমরা শুনেছি যে আপনি খুব ধনী, আমরা গৌড়ী মঠ থেকে এসেছি, আপনি কি আমাদের কিছু সাহায্য করতে পারবেন? তো প্রভুপাদ মানে উনি তো বিজনেসম্যান, আর ওনাদেরকে দেখে বলছে, হ্যাঁ হ্যাঁ আপনাদের গুরুর সাথে আমার দেখা হয়েছিল 1922-তে, আমি কলকাতাতে দেখা করেছি, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। বলেন কিভাবে আপনার সাহায্য করা যাবে? বলছে আমাদের কিছু ফান্ড দরকার, কিছু জায়গা দরকার, মানে আমরা প্রচার করব। তো প্রভুপাদে খুব ভালো লেগেছে, চলো ঠিক আছে, আমি তো ওনার শিষ্য হতে পারলাম না, কিন্তু কমপক্ষে ওনার শিষ্যকে আমরা সাহায্য করব। তো প্রভুপাদ কী করেছে, ওনার যে যতই বিজনেস ফ্রেন্ডস ছিল সবাই সাথে মানে উনি গৌড়ীয় মঠ ভক্তদের পরিচয় করে ওদেরকে ফান্ড স্টান্ড সব হেল্প করছে প্রভুপাদ। আর দোকান বন্ধ করে বিকেলবেলা গিয়ে কীর্তন করা, ওদের ক্লাস শোনা, মানে যেরকম একটা কংগ্রিগেশন ভক্ত আর কি, আসছে যাচ্ছে, ওনার খুব ভালো লাগছে। 1930-তে ওনার বাবা মরে গেছে, আর 1932-তে
যেরকম একটা কংগ্রিগেশন ভক্ত হলে কী হবে, বৃন্দাবন যাত্রা, মায়াপুর যাত্রা আমরা নিয়ে যাবো তো ওদেরকে, এরকম এরা প্রভুপাদকে বলছে আরে আমরা বৃন্দাবন যাব, বৃন্দাবন যাত্রাতে তুমি কি আসবে? তো প্রভুপাদ বলছে না আমি এরকম এতদিন আসতে পারবো না, দোকানটা বন্ধ করে কিছুদিন জন্য আসতে পারবো। তো ওরা বলছে ঠিক আছে কিছুদিন জন্য আসো, পুরো বৃন্দাবন ব্রজমণ্ডল পরিক্রমা না করতে পারলে কিছুদিন জন্য আসো। তখন প্রভুপাদ কী করেছে, ওরা চলে গেছে আগেই, প্রভুপাদ কোশিতে গিয়ে ওখান থেকে ব্রজমণ্ডল পরিক্রমাটা ওনাদের সাথে জয়েন করেছে। তো যখন ওই পরিক্রমাতে ওনার কাছে জয়েন করেছে তখন সেদিনে সবাই মানে শেষাশায়ী বিষ্ণুর দর্শন করতে জন্য যাচ্ছে, আর একদিকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ক্লাস চলছে। তখন প্রভুপাদ মনের মধ্যে ভাবলেন যে ভগবানের দর্শন তো যে কোনো দিন করা যাবে, কিন্তু এখানে যে এই মহান সাধু যে একটা কথা বলবে, সে সাধুর কথাটা শুনলে ভালো হবে বলে প্রভুপাদ যায় না দর্শন করতে, উনি বসে গেছেন শুনতে কথা। 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা ক্লাস চলতেই থাকছে। ধীরে ধীরে যারা ক্লাসে বসেছিল ধীরে ধীরে করে সবাই উঠে চলে যাচ্ছে, কেন কারো পায়ে ব্যথা, কারো কিছু সেবা আছে, কারো মানে এত বড় যে ব্রজমণ্ডল পরিক্রমা চলছে, পরিক্রমার কিছু সেবা থাকে, সবাই চলে যাচ্ছে। কিন্তু প্রভুপাদ শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্লাস দিয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। প্রভুপাদ শুনতে কিছু বুঝতে পারছে না, কিন্তু উনি শুনতে ভালো লাগছে, যেটা বলছে কিছু ভালোই বলছে। তারপরে প্রভুপাদ ব্রজমণ্ডল পরিক্রমা হয়ে গেছে, ফিরে এলাহাবাদ চলে গেছে। কিছুদিন পরে আবার ও ভক্তরা এসেছে, গরিমের ভক্তরা, বলছে অভয়বাবু আপনি জানেন আমাদের গুরু মহারাজ আসবে। ও বলছে আরে বাহ খুব ভালো, আমি তো খুব খুশি, তো আমি কীভাবে আপনার সাহায্য করবো? বলছে না আমাদের একটা জায়গা পেয়েছি, তো আমাদের গুরু মহারাজ আসবে, ওই কর্নার স্টোন একটা কী বলে স্টোন রাখবে, তো ফাউন্ডেশন স্টোন, সেটা প্রোগ্রাম হবে, আর দীক্ষার কার্যক্রম হবে। তখন প্রভুপাদ বলছে আমি এ দীক্ষা নিতে চাই। তো বলছে ঠিক আছে নিশ্চয়ই, আমাদের গুরুর সাথে আপনার পরিচয় করাবো। তো তারপরে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আলাহাবাদে আসে, তখন আমাদের অতুলানন্দ ব্রহ্মচারী, উনি ছিলেন টেম্পল প্রেসিডেন্ট, উনি প্রভুপাদকে নিয়ে গেলেন রুমের ভিতরে নিয়ে গিয়ে ইনি হচ্ছেন অভয়বাবু, খুব সাকসেসফুল বিজনেসম্যান, আমাদের খুব সাহায্য করে, পয়সা টয়সা দিয়ে ফান্ড রেজিং সব করে, কীর্তন করে, মৃদং বাজান, খুব ভালো এরকম বলছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে আমি লক্ষ্য করেছি, আমি একে জানি, আমি যখন বৃন্দাবনে ক্লাস দিচ্ছিল তখন এ খুব মন দিয়ে শুনছিল, এ খুব ভালো শুনে, খুব ভালো কান দিয়ে শুনে, আমি একে আমার শিষ্যরূপে স্বীকার করতে তৈরি আছি। তখন অতুলানন্দ ব্রহ্মচারী সারপ্রাইজ যে আমি তো এখন মানে ভালোভাবে যে বলিই না, কিন্তু অলরেডি গুরু মহারাজ বলছে যে আমি একে জানি। তো মানে ওনা খুব খুশি হয়ে গেছে এটা শুনে, বলছে না আমি একে দীক্ষা দিতে রেডি আছি, আমি একে শিষ্যরূপে গ্রহণ করব, তখন স্বীকার করব। তখন 1932-তে প্রভুপাদের দীক্ষা হয়। প্রভুপাদ দীক্ষা একসাথে, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা একসাথে। তো প্রভুপাদের নাম ছিল অভয় চরণ, দীক্ষার পরে ওনার নাম হয়ে গেছে অভয় চরণার বৃন্দ, মানে যে অরবিন্দ, লোটাস, কমল ফুল, এটা ওনার নামের সাথে জোড়া হয়ে গেছে, অভয় চরণ অরবিন্দ। তো এখন খুব খুশি প্রভুপাদ ওনার বউকে বলেছে, ওনার ওয়াইফকে, যে তুমি এই দীক্ষা নাও। তো বলছেন না দীক্ষা নিয়ে কী করবো। উনি মানে ভালো ছিলেন, মানে ওনার বাড়িতে যেটা রান্না হতো সেটা ভগবানকে ভোগ ধরানো, এগুলো সব ঠিক আছে, কিন্তু বলছে আমার দীক্ষা টেক্ষা নেওয়ার ইচ্ছা নেই, আপনি নিন, আমার কোনো অসুবিধা নেই। আর প্রভুপাদের খুব ইচ্ছা ছিল যে উনি দীক্ষা নিতে চাচ্ছিলেন, ওনার প্রচার করার ইচ্ছা ছিল। অনেক সময় আমি দেখি অনেক গৃহস্থরা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা যদি নিজে বাড়িতে আমাদের বিগ্রহ আছে, আমরা পূজা টুজা করছি, আমরা যেটা রান্না করছি সেটা ভগবানকে আমরা অফারিং করছি, আমাদের জপ করছি, অতটুকু করলে যথেষ্ট না, প্রচার করতেই হবে নাকি? এখন সমস্যাটা হচ্ছে যখন আমরা দীক্ষা নিই তার মানে আমাদের একটা ঋণ আছে, গুরু ঋণ। যেহেতু গুরু আমাদেরকে দীক্ষা দিয়েছে, গুরু আমাদেরকে আধ্যাত্মিক মার্গ দেখিয়েছে, এখন ওনার যে ঋণ আছে সেটা শোধ করতে হবে। তো ঋণটা শোধ করতে হবে। এখন ঋণটা শোধ কীভাবে করা যাবে? তো গুরু চাই যেন তুমি যে মার্গ পেয়েছো সেটা আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোককে দিতে চাই, আর সেটার জন্য তোমাকে সাহায্য করতে হবে। সো সেটা আমাদের করতেই হবে। ইনফ্যাক্ট অনেক বছর আগে আমি একবার একটা গৌড়িয়া মঠের সন্ন্যাসীর ক্লাস শুনছিলাম, প্রভুপাদের ব্যাপারে বলছিলেন উনি। তখন উনি বলছিলেন যে যার গুরু নিষ্ঠা নেই, যারা গুরুর সেবা করে না, তারা বেশি দিন তাদের ভজনটা করতে পারবে না। মানে উনি বলছিলেন যে এরকম না যে আমি নিজে নিজে ভজন করব, আমি শুধু আমার জপ করব, আমার বিগ্রহ দেখব, ওটা বেশি দিন চলবে না।
গুরু সেবা করলেই ভজন বেশি দিন করা যাবে না, গুরু সেবা না করলে, কেন গুরু সেবা করলে গুরু কৃপা হলে ভজন করতে পারবো, গুরু কৃপা না হলে বেশি দিন চালাতে পারবো না ভজনটা, কিছুদিন পরে যে মায়া আমাদেরকে ধরে নেবে। তো খুবই দরকার আছে যে আমরা গুরু সেবা করি, যে কোনো একটা রূপে, মানে যেভাবে গুরু চায়। অনেক সময় গুরু বলবে প্রচার করো, অনেক সময় গুরু বলবে না তুমি মন্দির দেখো, অ্যাডমিনিস্ট্রেশন করো, কিংবা বই ডিস্ট্রিবিউশন করো, যেটা গুরু চায়, কিন্তু সেবা তো করতেই হবে। তো সেবা না করে আমি শুধু ভজন করব, সেটা বেশি দিন চলে না। যদি কেউ বলছে যে আমি ভক্ত সঙ্গ করব না, আমি মন্দিরে আসবো না, আমি কোনো ভক্তদের সঙ্গে থাকবো না, সেবা করব না, আমি শুধু আমার ভজন করব, আর আমার ভজন ভালো চলছে, তাহলে সেটা মিথ্যা কথা, ওটা ভালো চলবেই না। যখন পর্যন্ত ভক্তের সঙ্গে না যাবে, যখন পর্যন্ত সেবা না করবে, ভক্তির আনন্দ পাবে না, না ভক্তিতে আগে বেশি দিন থাকতে পারবে না, বাঁচতে পারবে না, কিছু না কিছু মায়া ডিস্টার্ব করবে। তো এখানে প্রভুপাদের খুব ইচ্ছা ছিল যে না আমি প্রচার করব, আর ওনার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই দিকে গৃহস্থ জীবনের চাপ ছিল, যেহেতু বাচ্চারা আছে, অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে। এখন কি হয়েছে, ধীরে ধীরে এখানে বিজনেস ভালো চলছিল, কিন্তু একটা ভুল হয়ে গেছে। ভুলটা কি হয়েছে, প্রভুপাদ কী করতেন, ধরেন বস ল্যাবরেটরি থেকে কিছু মানে ঔষধ আনা হয়েছে আর সবাইকে দেওয়া হয়েছে ক্রেডিটে। এখন ক্রেডিটে দেওয়া হলে জিনিসটা আবার ওরা পয়সা দেবে, তখন গিয়ে প্রভুপাদ আবার কলকাতা পাঠাবে। কিন্তু এইবারে কি হয়েছে, ধীরে ধীরে কেউ পয়সা দিচ্ছে না, তো ধীরে ধীরে 10,000 টাকা, মানে তখনকার দিনে 10,000 টাকা মানে কত হবে, 1933-তে 10,000 রুপিস ক্রেডিট হয়ে গেছে, আর কেউ পয়সা দিচ্ছেই না। প্রভুপাদকে সবাই বলছে হ্যাঁ কালকে দেবো, 1 মাস পরে দেবো, এখন আমাদের স্টক আছে, যায় না, বিক্রি হচ্ছে না আজকাল। তো এখন যে বস ল্যাবরেটরিতে ও একটা ম্যানেজার ছিল, উনি প্রভুপাদে নিয়ে মানে খুব ওনার কি বলে ঈর্ষা ছিল। তো উনি মানে আরও বড়ি বলে দিয়েছে যে আরে জানি না কী করছে, অনেক টাকা ধার হয়ে গেছে। তখন বোস ল্যাবরেটরির যে মেন ম্যানেজার, উনি এলাহাবাদ এসেছে, আর উনি প্রভুপাদকে বলছে আমার পয়সাটা দিয়ে দাও, আমার যে 10,000 টাকাটা তুমি দিয়ে দাও। প্রভুপাদ বলছে আমি দেবো কীভাবে, সবাইকে মানে তো ধার দিয়েছি তো মেডিসিন, ওরা পয়সা দিলে তো দেবো। বলছে আমি কিছু জানি না, আমাকে আবার পয়সা লাগবে। তখন প্রভুপাদ বলছে পয়সাটা দিতে পারবো না, আমার দোকানটা দিয়ে দিই, এই যে আমার যে প্রয়াগ ফার্মাসিটা, সে দোকানটা আমি দিয়ে দিই, এখানে অনেক কিছু স্টক আছে, সে স্টক নিয়ে আপনি আপনার মানে কি বলে ওই যে শোধ সে করে নেন। তখন প্রভুপাদ এখন কী হয়ে গেছে, কমপ্লিটলি মানে কি বলে জবলেস হয়ে গেছে। ওনার যেটা পুরো এস্টাবলিশমেন্ট ছিল সেটা উনি বোস ল্যাবরেটরিকে দিয়ে দিয়েছে। এখন কি করবে, যাবে কোথায়? এখন প্রভুপাদ গেছে বম্বেতে স্মিথ ইনস্টিটিউট বলে একটা কোম্পানি ছিল, সে কোম্পানির সেলস ম্যানেজার হয়ে গেছে প্রভুপাদ। এখন বম্বেতে কি হয়েছে, আবার বম্বেতে কিছু গৌড়ীয় মঠ ভক্ত পেয়ে গেছে প্রভুপাদকে। ওনার নাম ছিল ভক্তি রক্ষক শ্রীধর মহারাজ আর ভক্তি সারঙ্গ মহারাজ। ওনারা প্রভুপাদকে দেখে খুব খুশি, বলছে আরে অভয়বাবু আপনি এখানে আছেন, আমাদের একটু সাহায্য করে দিন, আমরা বম্বেতে প্রচার করতে চাই, আমাদের একটা ভালো জায়গা খুঁজে দিন। তখন প্রভুপাদ কী করেছে, মানে একদিকে ওনার যে চাকরি কাজ আছে সেটা করছে, আর বিকেলবেলা এই ভক্তদের সাহায্য করা, ওদের কাছে গিয়ে কীর্তন করা, ক্লাস দেওয়া, আর ওদের আরও কোনো বিজনেস ফান্ড রেজিং করা, মানে কোনো ওনার যে বিজনেস ফ্রেন্ডস আছে সবাই সাথে মানে কথা বলে ওনার জন্য ফান্ডস রেজ করা। মানে উনি এত বিজি হয়ে গেছে গৌড়ীয় মঠে কাজে যে একটুকু সময় নেই ওনার কাছে, কিংবা চাকরিতে বিজি আছে কিংবা গৌড়ীয় মঠে সাহায্য করছে, খুব মানে ভালোভাবে চলছে। তখন ওখানে একদিন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসেছে বম্বেতে। তো তখন ওখানে যে বম্বের যে প্রেসিডেন্ট ছিল, সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলছে যে দেখেন এখানে যে বম্বেতে আমরা যতটুকু প্রচার করতে পেরেছি, সব প্রচারের মূল মানে ক্রেডিট হচ্ছে অভয়বাবু, উনি সব কিছু করেছেন, মানে জায়গাটা খোঁজা, ফান্ড নিয়ে আসা, ক্লাস দেওয়া, কীর্তন করা, আপনি উনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিলে ভালো হয়। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, তখন প্রভুপাদ ছিলেন না ও ঘরের ভিতরে যখন এই কথাটা চলে, তখন উনি বলছে যে না, যখন সময় আসবে তখন অভয়বাবু সব কিছু করবে, কিন্তু এখন সে সময় আসেনি, তো এখন তোমরা একটু অপেক্ষা করো, ওকে বাইরে চাকরি করতে দাও, যখন ঠিক সময় আসবে তখন ও সব কিছু করবে। তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আগে থেকে জানতেন যে প্রভুপাদ এখন কি করবে, তো উনি বলছে এখন অপেক্ষা করেন, এখন সময় আসেনি। তখন 1935-এ প্রভুপাদ একটা খুব সুন্দর পোয়েম লিখেছেন, ওটা ইংলিশে আছে পোয়েমটা, সে সঠিক বাংলা অনুবাদ করতে পারবো না, কিন্তু সে পোয়েমের ভিতরে যে লাস্ট 4 লাইনস সেটা খুব সুন্দর লিখেছেন, যেখানে উনি লিখছেন যে গুরু মহারাজ আপনি কিভাবে মায়াবাদের খণ্ডন করেছেন, আর কিভাবে ভগবানের একটা রূপ আছে সেটা আপনি কি মানে সেটা আপনি প্রুফ করেছেন। আর এটা এত সুন্দরভাবে লিখেছে
আর উনি খুব সুন্দরভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব দিন মানে ব্যাসপূজার দিনে এত পাওয়ারফুল স্পিচ দিয়েছে, এত পাওয়ারফুল স্পিচ, এত সুন্দর পোয়াম যে ওনার যে যত গুরু ভাই সবাই মানে খুব খুশি। আর যখন সে পোয়েমটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠানো হয়েছে উনি এত খুশি হয়ে গেছে যে ওনার কাছে যদি কেউ দেখা করতে আসতেন তখন উনি দেখাতেন যে দেখো আমার শিষ্য অভয়চরণ এরকম লিখেছে, দেখো কত সুন্দর লিখেছে, কত সুন্দর লিখেছে। আর তখন ওই পোয়েমটা তখনকার দিনে যে ম্যাগাজিন ছিল দ্য হারমোনিস্ট, ওই ম্যাগাজিনে প্রিন্টিং হয়েছে। আর তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা কি বলে নির্দেশ দিয়েছে যে অভয় বাবু যদি কিছু লিখে সেটা প্রিন্ট করে দেবে, আমার জিজ্ঞেস করতে হবে না, ও যেটা লিখবে সেটা প্রিন্ট করো, ও খুব সুন্দর লিখছে। তো এরকম প্রভুপাদের সব ভালো চলছিল, কিন্তু আবার এখানে একটা সমস্যা এসেছে। এই যে এখানে চাকরি করছে বম্বেতে স্মিথ ইনস্টিটিউটে, সেখানে কিছু পলিটিক্স হয়েছে। সেখানে কোনো ম্যানেজার প্রভুপাদের নামে কমপ্লেন করে দিয়েছে, বলছে এই নামে আমাদের মানে ঔষধ বিক্রি করছে কিন্তু অ্যাকচুয়ালি ও কলকাতা থেকে নিজের বোস ল্যাবরেটরি থেকে কিছু বিক্রি করছে, এটা আমাদেরকে ধোকা দিচ্ছে। তখন প্রভুপাদকে ওখান থেকে বার করে দিয়েছে। তখন প্রভুপাদ এই ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ কাছে গিয়ে বলছে যে আমি ভাগবতমে পড়েছি একটা শ্লোক, কি আছে ওটা, হরিষ্যে তদ্ধনম, ভগবান যাকে খুব ভালোবাসে, বিশেষ ভালোবাসে, তাদের কাছ থেকে সব কিছু নিয়ে নেয়। তো আপনারা কি ভাবছেন ভগবান আমাকে ভালোবাসছে সেজন্য আমার সব কিছু নিয়ে নিচ্ছে নাকি? তখন ওই গৌড়ী মঠে যে ভক্তরা বলছে হ্যাঁ অভয়বাবু ভগবান আপনাকে খুব ভালোবাসছে। তো উনি মানে মনে মনে ভাবছে যে আমার সাথে কীরকম হচ্ছে, আমি যেটা করতে চাচ্ছি সব আনসাকসেসফুল হয়ে যাচ্ছে কেন। এখন তখন উনি আবার বৃন্দাবন গেছে 1935-এ ব্রজমণ্ডল পরিক্রমাতে। তখন এইবারে যখন ওনার গুরুর সাথে ওনার দেখা হয় রাধাকুণ্ডে, তখন ওনার যে ছেলে বৃন্দাবনচন্দ্রকে নিয়ে গেছে সাথে। তো রাধাকুণ্ডে যখন ওনার গুরুর সাথে দেখা হয় তখন দেখছে এবারে ওনার গুরু মানে খুব চিন্তাতে আছে। তখন গুরু মহারাজ বলছে যে দেখো আমি যখন দেহ ত্যাগ করব তখন গৌড়ীয় মঠে আগুন জ্বলবে। তো উনি মানে পুরো পলিটিক্সটা বুঝাচ্ছে প্রভুপাদকে যে দেখো আমার যে শিষ্যরা আছে তারা যে মন্দিরে যে সুন্দরতা, মন্দিরে যে ঐশ্বর্য সেটা নিয়ে ঝগড়া করছে। কেউ বলছে আমি এই রুমটা নেব, এই তুমি ওই রুমটা নো, এইটা রুম বেশি ভালো আছে। এগুলো দেখে আমার মন এত খারাপ হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি কেন বা এই মার্বেলের মন্দিরটা বানালাম, এই দেওয়ালে থেকে মার্বেলগুলো ভেঙে মার্বেলগুলো বিক্রি করে সে পয়সাটা নিয়ে বই বিতরণ করে, বই পাবলিশ করলে ভালো হতো। তো সেই সব জিনিসগুলো প্রভুপাদকে বলছে। আর বলতে বলতে শেষে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন প্রভুপাদকে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, উনি বললেন যে অভয় তোমার কাছে যদি কোনো দিন পয়সা থাকলে তুমি বই প্রিন্টিং করবে, আমি সেটাই চাই। তো সেটা প্রভুপাদ মানে 1935 কার্তিক মাসে, এটা দামোদর মাসে রাধাকুণ্ডে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটা প্রভুপাদকে বলেছে, তোমার কাছে যদি কিছু পয়সা কোনো দিন আসলে তুমি সে পয়সা নিয়ে বই প্রিন্টিং করবে, সেটা আমি চাই। তারপরে 1936-এ ডিসেম্বর মাসে প্রভুপাদ একটা চিঠি লিখেছেন ওনার গুরুকে, বলছে আপনারা যে ব্রহ্মচারী শিষ্যরা আছে, যারা সন্ন্যাসীরা আছে, তারা আপনার কত সুন্দর সেবা করছে, আমি তো একটা তুচ্ছ গৃহস্থ, আমি কি করতে পারবো আপনার জন্যে। তখন আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে জবাব দিয়েছে, বলছে তুমি ইংরেজি ভাষাতে প্রচার করো, আমি চাই যেন তুমি প্রচার করো, শিক্ষিত, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি প্রচার করো, ইংরেজি ভাষাতে তুমি প্রচার করো। আর ওই চিঠিটা যখন ফেরত আসে তার 1 মাস পরে জানুয়ারি 1, 1937-এ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহ ত্যাগ করে, উনি মানে দেহ ছেড়ে দিয়েছেন। তো তারপরে প্রভুপাদে মানে খুব খারাপ লাগছে মনটা যে এখন তো গুরু নেই, আর এখন কি হবে, আমি এখন আর কি করব, আগে আমার আধ্যাত্মিক জীবনকে কিভাবে আগে নিয়ে যাব, একদিকে চাকরির চাপ আছে। তখন আবার কি হয়েছে যে ওখানে বম্বেতে তো কিছু হলো না, কলকাতাতে উনি আরম্ভ করেছেন আবার বিজনেস, কিন্তু কলকাতার বিজনেসটা আবার ফেল হয়ে গেছে। আর তখন প্রভুপাদকে একটা স্বপ্ন এসেছে, ও স্বপ্নর ভিতরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে বলছে চলো আসো সন্ন্যাস নাও, আমার সাথে চলো তুমি সন্ন্যাস নাও। যখন ঘুম থেকে উঠে প্রভুপাদে মানে পুরো মুখে পসিনা বলছে এটা কীরকম একটা স্বপ্ন আসলো, আমি তো একটা গৃহস্থ, আমি কি করে সন্ন্যাস নিতে পারবো, এটা কি বলছে আমার গুরু মহারাজ, আমি সন্ন্যাস নিতে পারবো না, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে আমার, আমি পারবো না। তারপরে কি করেছে উনি লেখা ছাড়েনি, কিন্তু ম্যাগাজিনে লিখতেন, এসে লিখতেন, প্রচার করতেন, ক্লাস দিতেন, অনেক কিছু করছিলেন, কিন্তু উনি মানে এখনও ওনার বিজনেস সাইডে চলছিল। তো তখনই 1939-এ
উনার যে গুরু ভাই সবাই মিলে প্রভুপাদকে ভক্তি বেদান্ত টাইটেল দিয়েছে প্রভুপাদে। আর তারপরে উনি কী করেছেন, 1944-এ একদিকে বিজনেস চলছে, একদিকে উনি ব্যাক টু গড হেড ম্যাগাজিন আরম্ভ করেছেন, ভগবত দর্শন পত্রিকা আরম্ভ করেছেন। আর 1945-এ যেহেতু এখন কলকাতার বিজনেসটা ফ্লপ হয়ে গেছে, উনি লখনৌ গেছে, লখনৌয়ে আবার নতুন করে আরম্ভ করেছে। আর তখনকার দিনে 40,000 রুপিসে দিয়ে বড় বিশাল বড় ফ্যাক্টরি খুলেছে। এখন ভাবছে যে এইবারে আমি সাকসেস হব। তো প্রভুপাদ উনি বলছেন যে উনার মনের ভিতরে ছিল যে আমি খুব ধনী হব। আমার যে গুরু ভাইয়েরা সন্ন্যাসীরা তারা বাড়ি থেকে বাড়ি, এক বাড়ি থেকে আরেকটা বাড়ি গিয়ে গিয়ে ভিক্ষা করছে, আমি ভিক্ষা করতে চাই না, কিন্তু আমি ধনী হব আর আমার কাছে যত পয়সা আছে সে পয়সা দিয়ে আমি মন্দির বানাবো, সে পয়সা দিয়ে আমার গুরু মহারাজের সেবাতে লাগাবো, কিন্তু আমি মানে এই আমার বিজনেসটা ছাড়বো না, আমি খুব সাকসেসফুল হব। তো আবার চেষ্টা করেছে, 40,000-এ খুব বিশাল বড় মানে এটা খুলেছে। তারপরে তখনই প্রভুপাদ গীতোপনিষদ বলে গীতার উপরে কমেন্ট্রি লিখছিলেন। এই কমেন্ট্রিটার পুরো শেষ করতে জন্য 12 বছর লেগেছে, কিন্তু উনি খুঁজছিলেন যদি কেউ স্পন্সর করলে তাহলে সেটা প্রিন্টিং করলে ভালো হয়। তো তখন উনি একটা স্পন্সর পেয়েছে। উনি বলছে ঠিক আছে, আপনি খুব সুন্দরভাবে কথা বলছেন, আপনার লেখাটা খুব ভালো, আমি স্পন্সর করব। তো প্রভুপাদ খুব খুশি, তাড়াতাড়ি বাড়ির ভিতরে গিয়েছে, বাড়ির ভিতরে গিয়ে আলমারাটা খুলেছে যে আমি এখন এই ম্যানুস্ক্রিপ্টটা বার করব। যে উনি তখনকার দিনে তো কোনো মানে টাইপিং ওয়াইপিং ছিল না, উনি লিখেছিলেন হাতে করে, কিন্তু ওটা পাচ্ছে না কোথায় আছে, সব কিছু খুঁজেছে, পুরো বাড়ি খুঁজেছে, ওটা পাচ্ছে না। তখন উনি বুঝে গেছেন যে এটা তো মানে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু উনি দুঃখ করেন না। 12 বছর কষ্ট করে যে কমেন্ট্রিটা লিখেছিলেন আবার লিখতে আরম্ভ করেছেন গীত উপনিষদ। তো এইগুলো সব কিছু চলছে। তারপরে কি হয়েছে, এই যে লখনৌয়ে যে উনি বড় ফ্যাক্টরি খুলেছিলেন সেটা পুরো ফ্লপ হয়ে গেছে। আবার ওখান থেকে উনি প্রয়াগ গেছে, আবার প্রয়াগে কারো কাছে 7,000 টাকা ধার নিয়ে আরেকটা দোকান খুলেছে, আবার খুলেছে, প্রয়াগ ফার্মেসি খুলেছে। আর এবারে কি করেছে, একদিকে দোকান চলছে, একদিকে উনি প্রচার করছেন। তো উনি তখন গেলেন ঝান্সিতে। তো ঝান্সিতে একটা ভালো ভদ্রলোককে পেয়েছেন, প্রভাকর মিশ্রা। তো এই প্রভাকর মিশ্রা প্রভুপাদকে খুব সাহায্য করছে। আর তখনকার দিনে ঝান্সিতে একটা জায়গা ছিল ভারতী ভবন। তো উনি মানে কথা বলেছেন কোনো মিনিস্টার সাথে, ও বলছে ভারতী ভবন তোমাদেরকে দেবো, তোমরা সেন্টার বানাতে পারো, তোমরা এখানে প্রচার করো। তো প্রভুপাদ খুব খুশি হয়ে তখনকার দিনে লিগ অফ ডিভোটিস বলে একটা অর্গানাইজেশন স্টার্ট করে খুবই মানে উনি খুশি আছে যে চলো কমপক্ষে আমার প্রচার তো চলছে। তারপরে প্রভুপাদ প্রথম দীক্ষা দিয়েছেন প্রভাকর মিশ্রাকে, আর দীক্ষার পরে ওনার নাম হয়ে গেছে আচার্য প্রভাকর। তো এখন একদিকে ঠিক আছে, চলো কমপক্ষে প্রচার তো চলছে। তো যখন উনি ঝান্সিতে ছিলেন তখন টেলিগ্রাম পেয়েছে, বলছে আপনার যে প্রয়াগে যে আপনার ফ্যাক্টরি ছিল সব শেষ, কিছু ডাকু এসেছে, সব কিছু চুরি করে চলে গেছে, কিচ্ছু নেই, একটা কুর্সি প্রযুত নেই, ওটাই নিয়ে চলে গেছে, পুরো খালি। তখন মানে প্রভাকর মিশ্রা ভাবছে যে এখন প্রভুপাদ মানে দুঃখিত হবে, কিন্তু প্রভুপাদ হাসছিল। আবার প্রভুপাদ ভাগবতে ও শ্লোকটা মনে করেছে, হরিষ্যে তদ ধনম। আচ্ছা, তাহলে ঠাকুরজি চাচ্ছে যেন আমি পুরোপুরো ওনার জন্য আমার জীবনটা মানে করব, উনি আর চাই না যে আমি বিজনেস করব, ভগবান আমার কাছে থেকে সব কিছু নিয়ে নিয়েছে। প্রভুপাদ খুব দুঃখ করছিল। আর তখনকার দিনে দুঃখ করা মানে যে হ্যাঁ ঠিক আছে, এখন তো সব শেষ হয়েছে, এখন ভগবান চাচ্ছে যে আমি প্রচার করব, আমি প্রচার করব। কিন্তু তখনকার দিনে কি হয়েছে, যেহেতু প্রভুপাদের বিজনেসটা কোনো দিন এই সিটি কোনো দিন ওই সিটি, তো উনি সব দিকে ওনাদের পরিবারকে নিয়ে ঘুরছে না, পরিবারটা কলকাতায় ছিল। তো কলকাতাতে মানে ওনার স্ত্রী ওনার বাপের বাড়িতে ছিল। তো প্রভুপাদ যখন যেতেন মাঝে মধ্যে মানে যে ওখানে যাবে দেখা করতে যেতেন, তো একবার প্রভুপাদ যখন ওনাদের বাড়িতে গিয়েছে প্রসাদ খাচ্ছে, দেখছে যে প্রসাদের প্লেটে যেগুলো সব রাখা আছে সেগুলো দোকানে থেকে কিনা জিনিসগুলো। তখন প্রভুপাদ জিজ্ঞেস করছে ওনার বউকে যে তুমি কিছু রান্না করবে না? বলছে না, আজকে রান্না করার মেয়েটা আসেনি, তো সেই জন্য সব কিছু বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তখন প্রভুপাদ বলছে, প্রভুপাদ মনে মনে ভাবছে যে এটা তো ঠিক না, এটা যেটা হচ্ছে সেটা ঠিক না। তো সাথে সাথে উনি কী করেছেন, আরেকটা ঘর ভাড়াতে নিয়ে ওনার পরিবারকে শিফট করে দিয়েছে। উনি ভাবছে যে এই বাপের বাড়িতে থাকলে এটা মানে মাইন্ডটা খারাপ হয়ে যাচ্ছে, সব খারাপ অভ্যাসগুলো শিখছে, এটা ভালো না বলে শিফট করে নিয়েছে। এখন কি হচ্ছে, কলকাতাতে ওনার ছেলেরা একটা দোকান আরম্ভ করেছে, বিমলটন ল্যাবরেটরি বলে। তো মোটামুটি মানে বিজনেস চলছে একটু একটু। আর এই পাশে উনি ঝান্সি গিয়ে প্রচার করেছিলেন, আবার আসলেন, মাঝে মাঝে কলকাতা আসছে, আবার যাচ্ছে। তখনকার দিনে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা দিয়ে সব কিছু আলাদা ডাইরেকশনে চলে গেছে। সে ঘটনাটা কি হলো, প্রভুপাদের ভাগবতম ছিল, সে ভাগবতমটা ওনার
স্ত্রী কোনো রদ্দিওয়ালাকে, মানে রদ্দিওয়ালাকে দিয়ে ওই যখন চা খায়, চা সাথে একটু বিস্কিট দরকার, তো সে বিস্কিট কিনতে জন্য পয়সা ছিল না বলে ভাগবতম রদ্দিওয়ালাকে দিয়ে সে পয়সাতে উনি কিছু বিস্কিট কিনেছেন। তো প্রভুপাদ যখন বাড়িতে আসে দেখছে ভাগবতম নেই, বলছে ভাগবত কোথায়? ও যে ওটা দিয়ে দিয়েছে রদ্দিওয়ালাকে, কিন্তু আমার ওই বিস্কিট ছিল না চা সাথে খেতে জন্য। তখন প্রভুপাদের গায়ে লাগে যে আমার ভাগবতমটা তুমি কিছু বিস্কিট কিনতে জন্য ভাগবতম দিয়ে দিলে। তখন প্রভুপাদ বলছে দেখো আমি অনেক সহ্য করেছি, তোমাকে আর সহ্য করতে পারবো না, আজকে একটা কথা তুমি স্পষ্টভাবে বলে দাও, তোমাকে চা লাগবে, তোমাকে আমি লাগে, আমার দরকার আছে না চা সাথে বিস্কিট দাও, চা দরকার আছে। তখন উনি মানে মজাকে বলে দিয়েছে যে আমার চা দরকার আছে, আমার চা মানে গুরুত্বপূর্ণ আছে চা আমার জীবনে, আপনি না। তখন প্রভুপাদ বলছে ঠিক আছে তাহলে আমি যাই। তো সাথে সাথে প্রভুপাদ ওখান থেকে চলে গেছে। তো যখন প্রভুপাদ বলছে যে আমি চলে যাব, ওনার স্ত্রী ভাবছে যে একটু মজাক করছে, কেন অনেকবার তো যায় আসে তো কোনো কাজে। উনি বুঝতে পারছেন না যে সত্যি চলে যাচ্ছে আর কোনো দিন ফিরে আসবে না, উনি এটা মানে ভাবতেও পারলেন না। কিন্তু প্রভুপাদ সেদিনে নিশ্চয় করে নিলেন যে চা বিস্কিটের জন্যে আমার ভাগবতম দিয়ে দিয়েছে, আমি আর ওনার সাথে থাকতে চাই না। তো সাথে সাথে প্রভুপাদ বেরিয়ে গেছে, কিছু নেই হাতে, কোনো সামান নেই, কিছু নেই। এখন পয়সা তো লাগবে। তো প্রভুপাদের একটা বন্ধু ছিল, তার কাছে থেকে প্রভুপাদ 10 টাকা নিয়েছে। ওই 10 টাকা নিয়ে টিকিট করে ঝাড়গ্রাম গেছে। ওই ঝাড়গ্রামে পরমহংস মহারাজ বলেছিল ওনার একটা গড়িয়া মঠ ছিল, সে গড়িয়া মঠে প্রভুপাদ গেছে। এখন পরমহংস মহারাজ প্রভুপাদকে দেখে বলছে এটা কী হয়েছে আপনাকে, দেখতে কীরকম লাগছেন? বলছে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন আর কোনো দিন বাড়ি ফিরে যাব না। আর তখন প্রভুপাদের মানে জীবনটা মানে কী বল পরিবারের সিচুয়েশনটা ছিল, প্রভুপাদের 8 জন বাচ্চা ছিল, 8 জন বাচ্চাতে 3 জন তো মারা গেছে, 5 জনের ভিতরে ছিল সুলক্ষণা। ও সুলক্ষণাটা মানে বিয়ে হয়ে গেছে, তারপরে থেকে প্রভুপাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আর প্রভুপাদের ছেলে প্রয়াগরাজের কিছু মেন্টাল প্রবলেম ছিল, অনেক ডক্টরকে দেখিয়েছে কিন্তু ঠিক হয় না। আর প্রভুপাদের আরেকটা ছেলে ছিল মথুরা মোহন, তখন ওর বয়স ছিল 19 বছর। আর প্রভুপাদের একটা মেয়ে ছিল ভক্তিলতা, উনি বলছেন আমি বিয়ে করবো না বলে উনি ভাইয়ের সাথে থাকছিল। আর একটা ছোট ছেলে ছিল বৃন্দাবন চন্দ্র। সেটা হচ্ছে প্রভুপাদের বাড়ির সিচুয়েশন। কিন্তু প্রভুপাদ এখন নিশ্চয় করে নিয়েছে যে আমি আর বাড়ি ফিরে যাব না। তো তারপরে পরমহংস মহারাজ কাছে কিছুদিন ছিলেন। তো তারপরে কিছুদিন পরে প্রভুপাদ ওখানে ক্লাস টাস দিয়েছে, প্রচার আরম্ভ করেছে। তখন উনি একটা চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ কিনেছেন, খুব সুন্দর। আর উনি তখন উৎসাহতে ছিলেন যে আমি এখন ঝান্সি যাব, ঝান্সিতে আমি এই বিগ্রহ স্থাপনা করে আমার প্রচার করব। এখন প্রভুপাদ বিগ্রহটা নিয়ে ঝান্সি চলে গেছে। যখন ঝান্সি যায় প্রভুপাদ, তখন ওনার যে শিষ্য ওখানে প্রভাকর মিশ্রা বলছে যে প্রভুপাদ আমরা এখনও ভারতী ভবন আর পাবো না। যে কেন? বলছে ও ভারতী ভবনটা কিছু লেডিস নিয়ে নিয়েছে, ওখানে একটা লেডিস ক্লাব খুলে দিয়েছে। তখন প্রভুপাদ বলছে এটা কি করে হবে, আমাদেরকে দেবে বলে ওরা প্রমিস করেছিল। বলছে না, ওরা কিছু ইনফ্লুয়েন্স ইউজ করেছে, এখন ওটা ওনাদেরকে দেওয়া হয়ে গেছে। তখন প্রভুপাদ ভাবলো যে আমি মানে ফাইটিং করব, ছাড়বো না। কিন্তু প্রভুপাদ মনের মধ্যে ভাবলো যে আমি তো দেখছি এত বছর থেকে আমাদের যে গুরু ভাই গৌড়িয়া মঠে কত বেশি কোর্ট কেসে বিজি আছে, সবসময় কোর্টের ডেট আসছে, ওরা মানে এত কষ্ট করেছে কোর্ট কেসেস, আমি তো একা আছি, আমি এগুলো সব কোর্টে আর যাব না, ছেড়ে দো, আমি অন্য কোথাও প্রচার করবো বলে প্রভুপাদ ওই জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন চৈতন্য মহাপ্রভু যে বিগ্রহটা নিয়ে এসেছে কিনে, সেটা কী করবে, সেটা ধরে উনি চলে গেছেন মথুরাতে। আর মথুরাতে ওখানে ভক্তি কেশব মানে কেশব মহারাজের গৌড়িয়া মঠ ছিল। তো সেই চৈতন্য মহাপ্রভু বিগ্রহটা উনি কেশব মহারাজ গৌড়িয়া মঠে দান দিয়ে দিয়েছে। তো ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের গৌড়িয়া মঠ আজকে যদি আমরা মথুরাতে যাই, সেটা প্রভুপাদ যে দান দিয়েছে সে চৈতন্য মহাপ্রভু বিগ্রহটা এখনও আছে, রাধাকৃষ্ণ কাছে চৈতন্য মহাপ্রভু বিগ্রহ আছে। তো ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ সাথে প্রভুপাদের খুব সুন্দর বন্ধুত্ব ছিল। তো উনি কিছুদিন ওখানে থাকলেন ওনার কাছে। তো যখন ওনার কাছে থাকছেন, তখন উনি একটা চিঠি পেয়েছে সারঙ্গ মহারাজ, ভক্তি সারঙ্গ মহারাজ দিল্লি থেকে। তো উনি বলছে দেখেন অভয় বাবু, আপনি যে ওখানে আছেন আমি তো জানি আপনি খুব সুন্দরভাবে লিখতে পারেন, মানে ইংলিশ আপনি জানেন, তো আমি আপনাকে ম্যানেজার বানাবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে ম্যাগাজিন ছিল, সে ম্যাগাজিনটা আপনি হচ্ছেন ওই সজ্জন তোষণী ম্যাগাজিনের এডিটর ম্যানেজার। আপনি আর্টিকেল লিখেন, এডিটিং করেন, সব কিছু আপনি করেন, আপনি দিল্লিতে চলে আসেন, আমি আপনাকে একটা রুম দেব, আপনি ওখানে থাকেন। প্রভুপাদ খুব খুশি, চলো কমপক্ষে আমি কিছু সেবা পেয়েছি। আমার গুরু মহারাজ যে ম্যাগাজিনটা চালাচ্ছিল সজ্জন তোষণী, এখন আমি হব তার এডিটর। প্রভুপাদ খুব খুশি। সাথে সাথে উনি মথুরা ছেড়ে দিল্লি চলে গেছে। তো দিল্লিতে ওনাকে একটা রুম দেওয়া হয়েছে।
এখন একটা টাইপরাইটার ছিল, টাইপরাইটারটা মানে ছিল না, উনি মানে কারো কাছে থেকে কি বলে রেন্ট দিয়ে, মানে কি বলে ওটা মাসে মাসে ওর পয়সা দিতে হবে ও টাইপরাইটারটা ইউজ করতে জন্য, সেটা নিয়ে এসে মানে অনেক কিছু মানে আরম্ভ করেছে। কিন্তু ধীরে ধীরে প্রভুপাদ দেখলেন যে ওটা খুব কষ্ট হচ্ছিল, কেন ওরা অনেক কিছু কন্ডিশন দিয়েছে, এইটা না এরকম হতে হবে ম্যাগাজিন, ওই রকম না ওই রকম করতে হবে, এই আর্টিকেল না এটা ছাপাতে হবে। আর ধীরে ধীরে কী হয়েছে, প্রভুপাদ ভাবছে যে প্রভুপাদ অনেকবার এই কথাটা বলেছে। প্রভুপাদ বলেছে আমার একটা রোগ আছে, আমি ছোট বিচার করতে পারবো না, আমি সবসময় কিছু বড় করতে চাই। প্রভুপাদ মনের মধ্যে ভাবছে আমার গুরুর ম্যাগাজিনটা এরকম সিম্পলভাবে হলে কি করে চলবে, এটাকে একটা খুব সুন্দরভাবে বানাতে হবে। তো তখনকার দিনে একটা ম্যাগাজিন ছিল ইলাস্ট্রেটেড উইকলি, খুব সুন্দর ওটা, মানে ফার্স্ট ক্লাস পেপার কোয়ালিটি, খুব সুন্দর ছবি টবি দেওয়া থাকে। তো প্রভুপাদ সাথে সাথে ভক্তি সারাঙ্গ মহারাজকে লিখেছে, বলছে আমি চাই যেন আমাদের যে ম্যাগাজিন সজ্জন তোষণী ওই লেভেলে যেন থাকে, খুব সুন্দর পেপার। তখন মহারাজ বলছে আমাদের ফান্ডস নেই। তো প্রভুপাদ বলছে আমি কালেকশন করব ফান্ড, আমি সাবস্ক্রাইবার নিয়ে আসবো, আমি ফান্ড কালেকশন করব, আমি সব কিছু করবো, আমি শুধু আপনার কাছে থেকে দুটো জিনিসই চাই, আমাকে একটা টাইপরাইটার কিনে দিন, কেন আর একটা হচ্ছে 2 সেট ধুতি কুর্তা, ভালো ধুতি কুর্তা থাকলে, কেন আমার কাছে যেটা আছে সেটা সব ছিঁড়ে গেছে, ভালো ধুতি কুর্তা থাকলে আমি যারা ধনী লোকেরা তাদের কাছে গিয়ে ওদেরকে আমাদের ম্যাগাজিন দেখিয়ে বুঝিয়ে আমি তার স্পন্সরশিপ নিয়ে আসবো, আমি সব কিছু করবো। তো এরকম মানে উনি খুব এক্সাইটেড ছিলেন যে আমি এটা এত সুন্দর লেভেলে নিয়ে আসবো, আমি ফার্স্ট ক্লাস করব। কিন্তু ওখান থেকে কিছুদিন পরে চিঠি এসেছে। চিঠিতে কি এসেছে, বলছে মনে হচ্ছে আমরা আপনাকে খুব কষ্ট দিচ্ছি, আপনার অলরেডি অনেক সেবার চাপ আছে, এইসব সেবার ভিতরে আবার এই ম্যাগাজিনটা করা আপনার দ্বারা হবে না। আর আমরা শুনেছি যে আপনার কেশব মহারাজ গড়িয়া মঠে অনেকগুলো দায়িত্ব আছে, তো ওখানে তো আপনাকে যেতে হবে, আর আবার ব্রজমণ্ডল পরিক্রমার মানে হচ্ছে আপনাকে তো পুরো ম্যানেজ করতে হবে, তো এগুলো মানে হচ্ছে আপনাকে খুব বেশি চাপ হয়ে যাচ্ছে। সেজন্য একটা কাজ করেন, এই যে ম্যাগাজিনের কাজটা আপনি অন্য কাউকে দিয়ে দিন, আপনি যে কেশব মহারাজকে যে সাহায্য করছিলেন আপনি সেখানে চলে যান। মানে এত সুন্দরভাবে লিখেছে লেখাটা যে আপনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে খুব প্রিয় আছেন, আপনি খুব প্রিয় শিষ্য, আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, এরকম সব কিছু লিখেছে। কিন্তু বলে দিয়েছে যে আপনার সেবা আর লাগবে না, ধন্যবাদ, আপনি চলে যেতে পারেন। এখন প্রভুপাদ ভাবছে যে এখন কোথায় যাব কোথায়, এখন কি করব, আমার সেবাটা তো নিয়ে নিয়েছে। এখন প্রভুপাদ ভাবছে যে আমি আর দিল্লিতেই থাকবো কিছুদিন। তো উনি আবার কি করেছে, কারো ধর্মশালাতে, কারো বাড়িতে 2 দিন, কোথাও নিচে কোথায় কোনো স্টেশনে, এরকম করে করে দিল্লিতেই থাকছে। আর থেকে উনি ভাবছে ঠিক আছে, আমাকে ওই ম্যাগাজিনটা দিল না, আমি আমার নিজের ম্যাগাজিনটা আবার আরম্ভ করব, ব্যাক টু গড হেড। এখন উনি কী করেছেন, ওই ব্যাক টু গড হেড ম্যাগাজিন আবার প্রিন্টিং আরম্ভ করেছেন। ওনার কাছে তো পয়সা টয়সা কিছু নেই, যেটাই প্রিন্টিং হতো, প্রিন্টিং হওয়ার পরে সেটা উনি মানে দোকানে গিয়ে বিক্রি করতেন। আর তখনকার দোকানে মানে ওই যে টি স্টল থাকে যেখানে সবাই চায় খায়, মানে কি বলে একটা আড্ডার মতন একটা কি থাকে, সেখানে উনি গিয়ে যেখানে সবাই চাটা খাচ্ছে সেখানে উনি বসে মানে দেখাতেন সবাইকে যে আপনি কি এই বইটা নেবেন। বই না, মানে তখন ছোট্ট একটা 4-5 পেজের ম্যাগাজিনের মতন, একটা ছোট নিউজ লেটারের মতন, আপনি কি এটা নেবেন, আপনি কি এটা নেবেন, এরকম সবাইকে মানে উনি বিক্রি করতে চেষ্টা করতেন। আর যত বিক্রি হতো সেটা পয়সাটা দিয়ে আবার আরেকটা মানে প্রিন্টিং করবেন, সেটা ওনার কাজ দিল্লিতে। খুব মানে তখনকার দিনে খুব কষ্ট যেভাবে প্রভুপাদ করছিলেন। আর প্রভুপাদ কী লিখতেন ওটার ভিতরে, যেরকম যদি আজকে কিছু বিক্রি করতে চেষ্টা করেছে ম্যাগাজিন ভগবত দর্শন, আর কেউ বলছে যে আরে টাইম কোথায় আছে স্বামীজি, আপনি যে বলছেন কোথায় টাইম আছে, যে এটা শুনে নিয়েছে আজকে, আবার গিয়ে বাড়ির মানে রুমের ভিতরে গিয়ে আবার লিখবে মডার্ন ম্যান নো টাইম, এটা হচ্ছে ডিজিজ, মানে মডার্ন লোকেরা কাছে টাইম নেই, এটা হচ্ছে বড় রোগ। সেটার উপরে একটা বড় এসে, আবার সেটা প্রিন্টিং করে আবার বিক্রি করবে। যদি কেউ বলে দিয়েছে আরে আপনি বলছেন ভগবান ভগবান, কে দেখেছে ভগবান, বাস হয়ে গেছে, সেটা নিয়ে আবার একটা এসে, ভগবানকে দেখতে জন্য চোখ কীরকম চোখ দরকার আছে, তার উপরে একটা এসে। মানে যেভাবে লোকেরা কথা বলতো সেভাবে উনি খুব সুন্দরভাবে একটা আর্টিকেল লিখতেন। আর উনি খুব চেষ্টা করছিলেন কিন্তু সাকসেস হচ্ছিল না, কেউ নিতে চাচ্ছে না। আর 3 দিন অনেক সময় মানে খেতে পয়সা নেই, শেষে উনি আর ওই ছেড়ে দিয়েছেন। দিল্লি থেকে উনি চলে গেছেন বৃন্দাবন 1956-এ। বৃন্দাবনে বংশী গোপাল মন্দিরে একটা ছোট্ট জায়গা দিয়েছে ওরা, সেখানে উনি থাকতে আরম্ভ করেছে। আর সেখানে বংশী গোপাল মন্দিরেই 1958-এ উনি লিখেছেন বৃন্দাবন ভজন। সেখানে উনি মানে খুব দুঃখ প্রকট করছে যে আমার কাছে সব কিছু ছিল, আমি যে আজকে এখানে আছি, কি হচ্ছে আমার জীবনে। আর
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ডিসঅ্যাপিয়ারেন্স ডে দিনে উনি একটা খুব সুন্দর পোয়েম লিখেছেন, বিরহ অষ্টক। ওনার গুরুর সাথে যে ওনার বিরহ, যে আমার গুরু আমাকে এত সুন্দর যে আদেশ দিয়ে গেছে, যে নির্দেশ দিয়েছে যে এটা করতে হবে, আমি কিছুই করতে পারছি না। তো প্রভুপাদ অনেকবার পরেও যখন উনি সাকসেসফুল হয়ে গেছে তখন উনি বলেছেন যে আমার জীবনে সবথেকে ডাল ছিল সে কিছু বছর, যে আমি 1956, 57, 58 আমি একদম একা হয়ে গেছিলাম, কেউ নেই, কী করব না, আমি ভৌতিকভাবে সাকসেসফুল হতে পারলাম না, যেহেতু সব দোকান টোকান মানে হয়ে গেছে, লস হয়ে গেছে, না আধ্যাত্মিকভাবে সাকসেসফুল হচ্ছে, কেন আমার প্রচার কিছু আগে হচ্ছে না, কেউ কথা শুনছে না, কেউ ম্যাগাজিন দিচ্ছে না, মানে আমি দুই দিকে ফেলিয়ার হয়ে গেছি। আর তখন আবার স্বপ্ন এসেছে, যে স্বপ্নতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে তুমি সন্ন্যাস নাও, তুমি চলো আমার সাথে, চলো সন্ন্যাস নাও। মানে উনি আগে চলছে না, প্রভুপাদ দিকে এরকম করছে, চলো সন্ন্যাস নাও। তখন এইবারে প্রভুপাদ মানে ঘুম থেকে উঠে বলছে যে আমি তাহলে সন্ন্যাস নেব, যেহেতু আমার গুরু বলছে সন্ন্যাস, অনেকবার আমার গুরু স্বপ্নতে এসে আমাকে বলেছে সন্ন্যাস নিতে, এবার আমি সন্ন্যাস নেব। তো এখন সন্ন্যাস নেবে তো কার কাছে নেবে সন্ন্যাস? তো উনি গেছেন, আমি ওনার গুরু ভাইকে চিঠি লিখেছেন। আর তখনকার দিনে ইনি ছিলেন খুব ফেমাস কুঞ্জ বিহারী প্রভু, ওনার সন্ন্যাসী নাম ছিল ভক্তিবিলাস তীর্থ মহারাজ। তো ওনাকে চিঠি লিখেছেন যে আপনি কি আমাকে সন্ন্যাস দেবেন। তখন তীর্থ মহারাজ ছিলেন বাগবাজার চৈতন্য মঠের হেড। তো উনি বলছেন যে হ্যাঁ দেব সন্ন্যাস, কিন্তু এরকম না যে তুমি আজকে আসবে সন্ন্যাস দেব, তুমি আসো, থাকো, কিছুদিন সেবা করো, তারপরে দেব ধীরে ধীরে করে দেখবো, তার ব্যাপারে আমরা আলোচনা করব। তারপরে প্রভুপাদ বললো যে আমার কাছে কিছু বই আছে, আমি সেটা প্রিন্টিং করতে চাই। তখন উনি বলছেন না বই তো এখন হবে না, কেন আমরা তো এখন জীব গোস্বামীর সৎসন্দর্ভ আছে, এরকম অনেক কিছু পেন্ডিংয়ে আছে, আমাদের বই প্রিন্টিং করতে জন্য আমাদের কাছে টাকা নেই। তো তুমি একটা কাজ করো, তুমি যে বইটা লিখতে চাও লিখো, থাকবে, আমাদের এডিটরগুলো চেক করবে, তারপরে যখন ধীরে ধীরে ফান্ডস আসবে তখন আমরা দেখব। তো প্রভাত বলছে না আমি আমি বিদেশে যাব প্রচারে। বলছে এখন তো বিদেশে যাওয়ার পয়সা নেই, তুমি আগে আসো, থাকো, সেবা করো কিছুদিন, তারপরে দেখব। তো এখন প্রভুপাদ মনের মধ্যে ভাবছে যে ওখানে গিয়ে কী লাভ হবে, যদি আমি ওখানে যাব কিছুদিন থাকবো, তারপরেও যদি ওরা আমাকে সন্ন্যাস দেবে না, যদি আমাকে বিদেশ যেতে জন্য পয়সা দেবে না, তাহলে কী লাভ হবে আমার। আর এখানে আমি জাস্ট দুটো ধুতি চাচ্ছিলাম, সেটাতেই আমার সেবা নিয়ে নিয়েছে এরা, যদি ওখানে যাওয়ার পরে যে ওরা কি আমার বইগুলো প্রিন্ট করতে দেবে কিনা তার কি গ্যারান্টি আছে, ওখানে গিয়ে কিছু লাভ হবে না, ছেড়ে দাও। তারপরে উনি কী করেছেন, ভক্তি রক্ষক শ্রীধর দেব মহারাজ কাছে মানে উনাকে লিখেছে যে আপনি আমাকে সন্ন্যাস দিন। তো উনি বলছেন দেখো, যখন তুমি গৃহস্থ ছিলে প্রয়াগে, আমি তোমার কাছে প্রচার করতে আসতাম, অনেকবার তোমার বাড়িতে এসেছি, তোমার বউয়ের রান্না খেয়েছি, আর এখন তোমাকে যদি সন্ন্যাস দেবো তাহলে তোমার বউয়ের সাথে আমি মানে কি বলবো, দ্রোহ করব, মানে অন্যায় করব, আমার এটা ভালো লাগবে না। যার হাতে আমি প্রসাদ খেয়েছি এখন তার থেকে তোমাকে আমি দূরে করব তো সন্ন্যাস দিয়ে, তো সেই কাজটা আমি করতে পারবো না, তুমি অন্য কারো কাছে থেকে সন্ন্যাস নাও, তুমি একটা কাজ করো, তুমি কেশব মহারাজ কাছে যাও, ওনার কাছে নাও সন্ন্যাস। এমনি শ্রীধরদেব মহারাজ প্রভুপাদকে খুব পছন্দ করতেন, ওনার শিক্ষাগুরু ছিলেন, কিন্তু সন্ন্যাসের দিকেও বলছে যে না আমি না, তুমি অন্য কারো কাছে সন্ন্যাস নাও। এখন প্রভুপাদ তাহলে ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ কাছে গিয়েছে, বলছে আপনি কি আমার সন্ন্যাস দেবেন? ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ বলেছে হ্যাঁ আমি দেবো তোমাকে সন্ন্যাস, চলো। তো উনি মানে একদম রেডি হয়ে গেছে। কিন্তু যখন উনি রেডি হয়ে গেছেন সন্ন্যাস দিতে জন্য, তখন প্রভুপাদ মনের মধ্যে ভাবছে যে নেব কি নেব না, মানে আমি পারবো কি পারবো না এই সন্ন্যাসটা, মানে বলে ফেলেছে, কিন্তু যখন মানে উনি তৈরি হয়ে গেছে দিতে জন্য, তখন প্রভুপাদ মনের মধ্যে ভাবছে যে নেব কি নেব না। তখন এই ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ প্রভুপাদকে অনেক কি বলে উৎসাহ দিয়েছে যে না তুমি সন্ন্যাস তুমি প্রচার করো। এখন আজকের ক্লাসটায় এক 10 মিনিট কথা আমি ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজের ব্যাপারে বলতে চাই, কেন উনি হচ্ছেন প্রভুপাদের সন্ন্যাস গুরু। ওনার ব্যাপারে আমরা যদি কিছু জানলে খুব মানে ভালো, আমাদের সবাই মানে আমাদের ভক্তি জীবনের জন্য, যে হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যরা এত মানে কি বলে এত গ্লোরিয়াস ছিল ওরা, আর স্পেশালি ইনি খুবই স্পেশাল পার্সোনালিটি ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ। কেন আমি বলছি, যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই যে ব্রজমণ্ডল পরিক্রমা, মায়াপুর পরিক্রমাতে 30,000 ডিভোটিসকে নিয়ে যখন পরিক্রমা করছিলেন, তখন একবারে অনেক বাইরের লোকেরা ওনার উপরে ঈর্ষা করছিলেন, কেন উনি এই যে জাতি গোসাই মানে যে সেটা উনি মানে মানতেন না, ও শূদ্র হো ক্ষত্রিয় হো বৈশ্য হো সবাইকে দীক্ষা দিচ্ছিলেন।
আর এদের এটা পছন্দ হচ্ছিল না যে সবাইকে হরিনাম দিয়ে দিচ্ছে। তো ওরা রাগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে মারতে চেষ্টা করেছে। তো যখন উনি মানে ওই নবদ্বীপমণ্ডল পরিক্রমা করছে তখন ওরা মানে উপর থেকে ওনার উপরে পাথর ফেলছিল। তো সে সময় ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ ওনার হাত ধরে কোনো একটা বাড়ির ভিতরে ওনাকে মানে পুশ করে সাথে সাথে উনি কী করেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পোশাকগুলো উনি পরে নিয়েছেন, উনার চশমাটা, উনার সন্ন্যাস দণ্ডাটা, উনার কাপড়টা, আর উনার নিজের কাপড়টা উনার গুরু মহারাজকে দিয়ে দিয়েছে। বলছে গুরু মহারাজ আপনি এটা পরেন, ওখান থেকে চলে যান, আমি এই পাশে থেকে যাব। তো উনি মানে একদম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মতন তৈরি হয়ে ওই পরিক্রমাতে চলছে। তো সবাই ওনার উপরে পাথর ফেলছে, সব দিকে মানে রক্ত চলে আসছে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেফ হয়ে গেছে। আর তারপরে বিকেলে যখন উনি যান গুরু মহারাজের কাছে তখন দেখছে পুরো মাথা থেকে রক্ত বেরোচ্ছে। আর তখন গুরু মহারাজের চরণে প্রণাম করে বলছে, গুরু মহারাজ আমি অত তুচ্ছ জীব, এখনও বেঁচে আছি, গুরুজনে তো প্রাণ দিতে হবে, আমি আপনার জন্য প্রাণটা দিতে পারলাম না, এখনও বেঁচে আছি আমি। তো এরকম উনি মানে গুরু ভক্তি ওনার ছিল। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে তুমি অলরেডি আমার সন্ন্যাস কাপড় নিয়ে নিয়েছো, তোমাকে সন্ন্যাস দিয়ে দিই। তো ওনাকে তার সাথে সাথে মানে সন্ন্যাস মন্ত্র দিয়ে দিয়েছে। তো উনি ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ মানে ওনার এত গুরু ভক্তি ছিল যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মুখে থেকে যদি কিছু বেরিয়েছে মানে সে কাজটা শেষ করবেই করবে ও, মানে যতই কঠিন কাজ হোক, যতই কষ্ট হোক উনি করতেন। একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন, মানে উনি মাথাতে হাত দিয়ে বসেছিলেন, তখন ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ জিজ্ঞেস করছে যে কী হচ্ছে, আপনার মনটা খারাপ আছে? বলছে যে ও ললিত প্রসাদ আমার ভাই, সে আমার বাবার যে বাড়িটা সেটা উনি মানে কবজা করে নিয়েছে, কিন্তু সেটা আমি গড়িয়ে মটকে দিতে চাই, যে ভক্তিবিনোদ ঠাকুরের যে জায়গাটা, কিন্তু ও ছাড়ছে না জায়গাটা, আমি কি করব? তখন ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ বলছে এতটুকু জিনিস গুরু মহারাজ এটা আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। এখন কিভাবে করবে কেউ জানে না। তো উনি কী করেছেন, ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ ওনার যে লাল কাপড় ছিল সে কাপড় টাপড় বার করে পুরো এখানে ওই কী বলে মুছ লাগিয়ে ডাকুর মতন রেডি হয়ে গেছে। আর এনা কিছু গুরু ভাইকে নিয়ে এসেছে, সবাইকে ডাকুর মতন তৈরি করেছে। আর সবাই ওই হাতে ওই যে চাকু নিয়ে গুন্ডার মতন একদম ললিত প্রসাদ বাড়ির কাছে চলে গেছে। আর ললিত প্রসাদ বাড়ির সামনে এই দুই পাশে মানে অ্যাক্টিং করছে, ওরা নাটক করছে, ওরা ড্রামা করে ফাইটিং করছে। ফাইটিংয়ে কি বলছে, একজন বলছে এই আমি আগে এসেছি, আমি ললিত প্রসাদকে মারবো। আরেকজন বলছে তুমি আগে আসলে কি আছে, মারবো তো আমি ললিত প্রসাদকে আজকে মেরে ফেলবো। তো ওরা দুইজন এরকম করে ঝগড়া করছে, জোরে জোরে আওয়াজ আসছে। আর ললিত প্রসাদ ভিতর থেকে দেখছে যে কী হচ্ছে, কীরকম ঝগড়া কী হচ্ছে এখানে। তো খুলে দেখছে যে এরা ঝগড়া করছে যে আমি ওকে মারবো, এ বলছে না আমি ওকে আজকে মেরে ফেলবো। ললিত প্রসাদ মনে ভাবছে যে যেই জিতবে মারবে তো আমাকেই, এটা কীরকম, তো আমি এখান থেকে আগে পালিয়ে যাই। তো উনি সাথে সাথে পিছন দরওয়াজা থেকে চলে গেছে। যখনই উনি চলে যান তখন এরা দরওয়াজা খুলে ভিতরে গিয়ে সব দরওয়াজাগুলো বন্ধ করে কবজা করে নিয়েছে। আর এই ডাকু ড্রেসটা পরেই উনি সাথে সাথে ছুটে গেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে, গুরু মহারাজ আমরা পেয়ে গেছি ও বাড়িটা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে কিন্তু তুমি এইগুলো কী পরেছো, এইগুলো সব এটা কী? বলছে ওটা ছেড়ে দিন গুরু মহারাজ, এটা পুরো কাহিনিটা বলেছে যে আমরা এরকম ডাকুর মতন গিয়েছিলাম, ওনাকে ভয় দেখিয়ে ওনাকে আমরা বার করে দিলাম, আপনি যেটা চাচ্ছিলেন সে এখন আপনার যে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িটা এখন আপনার পেয়ে গেছেন। তো এরকম উনি মানে যেটাই গুরু বলবে, কিন্তু একবার গুরু যেটা বলেছে সেটা উনি করেন না। কীভাবে আমি বলবো, একবার একটা গড়িয়া মাঠে একটা ভক্ত ছিল, সেটা মানে কারো কথা শুনছিল না, মানে কিছু উল্টা কাজ করছিল। তো সব ভক্তরা গিয়ে কমপ্লেন করেছে যে গুরু মহারাজ এ দেখেন এরকম করছে এই ভক্তটা। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজকে ডেকে বলছে দেখো এই ভক্তটা ভালো নেই, একে এখান থেকে এক্ষুনি তাড়িয়ে দাও, আমি ও মুখ দেখতে চাই না। ওই ঠিক আছে গুরু মহারাজ তাড়িয়ে দেবো। কিন্তু 2 দিন পরে দেখছে ও ভক্তকে তাড়ায় না, আছে এখনও। 10 দিন পরে দেখছে এখনও আছে, 1 মাস পরে দেখছে এখনও আছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব রেগে গিয়ে বলছে কোথায় আছে ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজকে ডাকো। তখন ওই যা ভক্তরা আছে গৌড়িয়া মাঠে বলছে উনি তো নেই। বলছে নেই মানে কোথায় আছে উনি? বলছে উনি রাস্তা ক্রস করে সামনে দিকে একটা ঘর ভাড়া করে ওখানে থাকছে। বলছে কেন ওখানে থাকছে, ওকে ডাকো। তখন ডেকেছে, বলছে এটা কি, তোমাকে আমি বললাম যে তুমি একে তাড়িয়ে দাও, তুমি কেন চলে গেছো মঠ ছেড়ে? বলছে গুরু মহারাজ আমি আপনার স্বভাবটা জানি, আজকে আপনি বলবেন রাগে যে একে তাড়িয়ে দাও, তা 1 মাস পরে আপনি কানবেন, বলবে আরে একটা জীব ভগবানের কাছে এসেছিল, ওকে আমি দূর করে দিলাম, ও কোথায় আছে, ওকে ডেকে নিয়ে আসো, ওকে খুঁজে নিয়ে আসো, আপনি এটা বলবেন, আমি জানি, সেই জন্যে আমি ওকে তাড়ালাম না, ওকে এখানেই রাখলাম। আচ্ছা ওটা তো ঠিক আছে, কিন্তু তুমি কেন চলে গেলে? বলছে না, যদি গুরু একটা নির্দেশ দিয়েছে
যদি সেটা শিষ্য পালন না করতে পারলে আমি মঠে থেকে কি করব, আমি তো গুরুদ্রোহী, সেজন্য আমি চলে গেছি এখান থেকে। তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হাসছে, বলছে ঠিক আছে ঠিক আছে, এখন তুমি চলে আসো, আমার রাগ কম হয়ে গেছে, একে থাকতে দাও। তো মানে উনি উনার গুরু মনের ভিতরে কীরকম ভাবটা উনি খুব সুন্দরভাবে সেটা বুঝতে পারতেন। ইনফ্যাক্ট যখন গৌড়ীয় মঠে ঝগড়া হয়েছে, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন উনি মানে দেহ রেখেছেন, তখন সবাই তো ঝগড়া করছে এটা আমার এটা আমার, কিন্তু তখন ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ ঝগড়া করেনি, উনি চলে গেছেন। ওই যেটা পরেছিলেন কাপড় কোপিন সেটা নিয়ে উনি চলে নিজেই একটা মথুরাতে যে কেশব মহারাজ গৌড়ীয় মঠ আরম্ভ করেছে, মানে উনি কোনো এটা আমি নেব বলে ওনার কোনো নেই। ইনফ্যাক্ট উনার পাওয়ার দেখেন, একবার উনার নিউজ পেয়েছে যে ওনার কোনো গুরু ভাই আসছে ওনার মঠে, তো এখন গুরু ভাই আসলে তো একটু ফল টল দিতে হবে, দুধ আছে দই আছে, একটু ভালো ফিস্ট বানাতে হবে, কিন্তু পয়সা নেই মঠে। তো ওখানে উনি সবাইকে পাঠিয়েছেন যে যাও শিষ্যদেরকে যে কিছু এখান থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আসো, কিন্তু মানে এত নিয়ে আসতে পারেনি। তখন উনি কী করেছেন, 2 দিন কন্টিনিউসলি কিচ্ছু খায় না, কিচ্ছু মানে করে নেই, কন্টিনিউসলি জপ করেছে 2 দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কন্টিনিউসলি কারোর সাথে কথা বলেনি, 2 দিন করেছে। 2 দিনের শেষে একটা কাক এসেছে, একটা কাক এসে একটা ছোট্ট ব্যাগ ফেলে চলে গেছে। যখন ব্যাগটা খুলে দেখছে ওই কী বলে সোনার মুদ্রাগুলো, আর তারপরে এই সোনার মুদ্রা থেকে একটা মুদ্রা বার করে ওনার শিষ্যকে দিয়েছে, গিয়ে কিছু ফল টল কিনে আসো, আর বাকি সব ভেতরে রেখে দিয়েছে। মানে আমাদের ভগবদ্গীতাতে শ্লোক আছে তো, অনন্যস চিন্তয়ন্তো মাম যে জনা পরিউপাসতে তেষাং নিত্যবিয়োক্তানাম যোগক্ষেমে বাহাম্যহম, ভগবানের শরণাগতি নিয়েছে, ভগবান পাঠিয়েছে। মানে এত ওনার পাওয়ার ছিল, যখন যেটা করতেছে সেটা উনি করে দিতেন। তো এরকম মানে এগুলো আমি কেন বললাম যে আমাদের প্রভুপাদের সন্ন্যাসগুরু কত গ্রেট ছিলেন, যে এরকম না যে জাস্ট এমনি কারো কাছে সন্ন্যাস নিয়ে নিয়েছে, মানে ওনার সন্ন্যাসগুরুটাই খুব ভিতরে মানে খুব সুন্দর গুণ ছিল। উনি মানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন, আর কত কষ্ট করেছেন ওনার গুরুজনে। তো তারপরে ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ প্রভুপাদকে বলছে যে তুমি যখন চাও সন্ন্যাস নিয়ে নাও, যাও প্রচার করো, তুমি ভয় কেন করছো। প্রভুপাদকে যখন জোর করছে তখন প্রভুপাদ কী করেছে, ওখানে পাশে সনাতন প্রভু বসেছিল, সনাতন প্রভুর তখন বয়স ছিল 90 বছর, 90 ইয়ার্স। তো প্রভুপাদ এমনি একটা মজাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, ও সনাতন প্রভু সন্ন্যাস নিলে আমি এ সন্ন্যাস নিয়ে নেব। তখন মানে উনি জানে যে ও নেবে না, কেন ওনার অলরেডি বয়স হয়ে গেছে, উনি কি আর সন্ন্যাস নেবে। তো সাথে সাথে সনাতন প্রভু বলছে হ্যাঁ ঠিক আছে আবে বাবু, আমি সন্ন্যাস নিতে তৈরি আছি। তখন ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ ধারেছে, এই দেখো তুমি বললে না ওই সন্ন্যাস নিলে তুমি নেবে, দেখো রেডি আছে, চলো তাহলে তুমি সন্ন্যাস নাও, চলো 2 জন সন্ন্যাস নিয়ে নাও, চলো আমরা অনুষ্ঠান করি। তো তাই সেভাবে মানে ওনাকে জোর করেছে। আর তারপরে আমি কিছুদিন আগেই শুনছিলাম প্রভুপাদ একটা হোয়াটসঅ্যাপ ক্লিপে, যেখানে উনি ওনার গুরুর কথা বলতে বলতে উনি মানে কাঁদছে যে মাই সন্ন্যাস গুরু, যে ওনার গুরু ভাই, যে উনি আমাকে কি বলছে জোর করে সন্ন্যাস দিলেন। মানে সবার জীবনেতে এরকম একটা কেউ দরকার আছে যে আমাদেরকে ভক্তি জীবনে একটু পুশ করবে, রাইট? কেন অনেক সময় আমরা বুঝি যে এটা ভালো, কিন্তু সেই ভালোটা করতে জন্য সাহস পাই না। কিন্তু অনেক সময় যদি আমাদের জীবনে এরকম কেউ আছে, কোনো গুরু ভাই কিংবা কেউ আছে যে আমাদেরকে একটু পুশ করবে যে কামন তুমি পারবে, তাহলেই আমরা করতে পারবো। সেই জন্য তো ভক্তি জীবনে ভক্ত সঙ্গ কত দরকার আছে। কেন অনেক সময় আমরা জানি ভালো আছে, কিন্তু করতে জন্য অনেক সময় আলস হয়ে যায়, করতে ইচ্ছা করে না। তো সেভাবে প্রভুপাদের ইচ্ছা তো ছিল, মানে ওয়ে ক্লিয়ার ছিল, কিন্তু কারো একটা দরকার ছিল, পুশিং দরকার ছিল, আর সে পুশিংটা সে ঠিক সময়ে ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ ওনাকে দিয়েছে। তো ফাইনালি দীক্ষার দিনটা ঠিক হয়েছে, আর দীক্ষার যে যজ্ঞটা সেটা নারায়ণ মহারাজ করেছে, মানে পুরো যজ্ঞর যে সামগ্রী সব যজ্ঞের অনুষ্ঠান যেটা। আর দীক্ষা দিনে অকিঞ্চন দাস বাবাজি মহারাজ উনি মানে ভজন কীর্তন করেছে, গান করেছে, আর কেশব মহারাজ খুব সুন্দর প্রবচন দিয়েছে। আর তারপরে প্রভুপাদকে সন্ন্যাস দণ্ডা দিয়েছে, মানে ত্রিদণ্ডী, মানে আমরা যে মন বচন শরীর দিয়ে যে ভগবানের সেবা করবো, সেজন্য আমাদের থাকে ত্রিদণ্ডী, আর মায়াবাদীদের থাকে একদণ্ডী। তো এরকম করে ত্রিদণ্ডী, ইনফ্যাক্ট আমাদের 4th দণ্ডায় থাকে জীবদণ্ডা। তো সেই মানে প্রভুপাদকে সন্ন্যাসের যে উপরে কাপড়টা, কাপড় আর কপিন আর সব, মানে যে কপিনে যে কাপড়গুলো আর যে সন্ন্যাস মন্ত্র, সন্ন্যাস দণ্ডা সব কিছু ওনাকে দেওয়া হয়। ওনার নাম হয় অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ। আর
সনাতন প্রভু যে ছিলেন ওনার নাম হয় মুনি মহারাজ। সো এরকম দুইজন সন্ন্যাস পায়। আর সন্ন্যাস পাওয়ার পরে কেশব মহারাজ চেয়ারে বসে আছে, আর এই পাশে মুনি মহারাজ দাঁড়িয়ে আছে, এই পাশে প্রভুপাদ দাঁড়িয়ে আছে, আর ওনাদের একটা ফটো তোলা হয়। সো এটা হয় সেপ্টেম্বর 17, 1959। সেটা জাস্ট 2 দিন আগে সে তিথিটা ছিল, তখন প্রভুপাদ সন্ন্যাস নিয়েছে। আর সন্ন্যাস নেওয়ার পরে যখন ওরা প্রসাদ খাচ্ছে, তো প্রসাদ খাওয়ার সময় 3 জন মানে সাথে বসে আছে, ওরা প্রসাদ নিচ্ছে। তো কেউ এসে মানে বিতরণ করছে, কেউ চাপাতি দিচ্ছে, কেউ রাইস চাল দিচ্ছে। তো কেউ জিজ্ঞেস করছে প্রভুপাদকে যে আরও রুটি নেবেন? তো প্রভু বলছে হ্যাঁ, আমি আর 2টো নেব রুটি। তখন প্রভুপাদ ওনার সন্ন্যাসগুরুকে বলছে যে এরা ভাববে বুড়ো লোক কত খাচ্ছে, আরও চাপাতি চাচ্ছে। তখন ওনার গুরু, যে সন্ন্যাস গুরু ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ বললেন, হ্যাঁ হতে পারে ওরা ভাববে যে এ 2 জন বুড়ো লোক কী গল্প করছে, খাচ্ছে গল্প করছে, খাচ্ছে গল্প করছে, কিন্তু ওরা জানে না চৈতন্য মহাপ্রভুর এই মিশনের ভবিষ্যটা এই 4টা হাতের ভিতরে আছে। এই 4টা হাতেই চৈতন্য মহাপ্রভুর যে মিশনটা সেটা আগে নিয়ে যাবে। স্যার এ তো মানে তখন দিনেই ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ বুঝে গেছে যে চৈতন্য মহাপ্রভু যেটা বলেছে পৃথিবীতে আছে যদু নগরাদি গ্রাম, সেটা এই সর্বত্র প্রচার হইবে মোর নাম। সো এই যেটা চৈতন্য মহাপ্রভু বলেছে সেটাকে সার্থক ইনি করবে বলে তখনকার দিনে ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ সেটা মানে কি প্রেডিকশন দিয়ে দিয়েছে। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে যে প্রভুপাদ কোনোদিন ওনার মুখ্য উদ্দেশ্যটা ভুলেনি। ওনাকে যে ওনার গুরু বলে গেছে যে আংরেজি ভাষাতে কি বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওনাকে প্রচার করতে হবে, সেটা ওনার কোনোদিন ভুলেনি। আর সবসময় উনি প্র্যাকটিস করতেন। ইনফ্যাক্ট সন্ন্যাস যেদিন উনি সন্ন্যাস নিয়েছেন সেদিনে অ্যাকচুয়ালি যে সন্ন্যাসের ক্যান্ডিডেট তারা তো বলে না যে দীক্ষা দেবে সে গুরু তো প্রবচন দেবে, কিন্তু ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ আসলে প্রভুপাদকে বলেছে তুমি বলো কিছু। তো যেখানে বেশি অডিয়েন্স ছিল না, কিন্তু প্রভুপাদ তখন বাংলাতে হিন্দিতে বলেনি, উনি ইংলিশে ক্লাস দিয়েছে। ইনফ্যাক্ট ওনার সন্ন্যাস নেওয়ার পরেও যখন উনি রাধা দামোদর টেম্পলে থাকতেন তখন অনেক ব্রজবাসীরা ওখানে আসতেন দর্শন করতে জন্য, আর মাঝে মধ্যে প্রভুপাদ ক্লাস দিতেন। তো উনি জানে যে আমি যে ইংলিশে ক্লাস দিলে এরা কিছু বুঝতে পারবে না, এরা ব্রজবাসীরা, এরা তো হিন্দি জানে বাংলা জানে কিন্তু ইংলিশ কেউ জানে না, কিন্তু উনি ইংলিশেই ক্লাস দিতেন। তো অনেক সময় এই ব্রজবাসীরা ভাবতো যে এরকম ইনি ইংলিশে কেন ক্লাস দেয়, কিন্তু প্রভুপাদ প্র্যাকটিস করছিলেন যে আমার গুরু বলছে আমাকে ইংলিশে ক্লাস দিতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে ইংলিশে কথা বলতে, যেহেতু আমাকে ওখানে গিয়ে ইংলিশে প্রচার করতে হবে। তো অবশ্যই আমরা জানি তারপরে পুরো হিস্ট্রিটা কীভাবে ওনার সন্ন্যাস নেওয়ার পরে কীভাবে উনি অনেক কষ্ট করে টিকিট পেয়েছেন আমেরিকা যেতে জন্য, একটা ফ্রি টিকিট পেয়েছেন, আর কীভাবে উনি প্রচার করে 10 বছরের ভিতরে 108 মন্দির আর অনেক হাজার হাজার ভক্তদেরকে দীক্ষা দিয়ে কত সুন্দরভাবে প্রচার করে একটা সাধারণ গৃহস্থ জীবন থেকে উনি কীভাবে জগৎগুরু শিলা প্রভুপাদ হয়ে গেছে। আর কত কত লোকের জীবনে উনি কি বলে জীবনে চেঞ্জ নিয়ে এসেছে, আর এখনও এটা কন্টিনিউড আছে। দ্যাটস দ্য বিউটি। আমরা দেখি হিস্ট্রিতে অনেক গ্রেট পিপল থাকে, কিন্তু ওদের গ্রেটনেসটা কিছু কালের জন্য থাকে, ফ্রম দিস ইয়ার টু দিস ইয়ার, তারপরে ধীরে ধীরে লোকেরা ভুলে যায়। কিন্তু এরকম একটা লোক মানে হচ্ছে না ভূত না ভবিষ্য, কোনো দিন এরকম একটা লোক হবে না যার কন্টিনিউস যে এখন নাও মানে ম্যানিফেস্ট নেই উনি, তাও উনি এত লোককে ভক্ত বানাতেই থাকছে ওনার বই দ্বারা। ওনার বই যেই পড়ছে মানে ওরা ভক্ত হয়ে যাচ্ছে। তো এখনও ওনার কন্টিনিউ করছে প্রচার করতে, মানে 1977 উনি দেহ রেখেছেন, কিন্তু এখনও ওনার বইয়ে ওনার বাণীতে কত লোককে উনি ইন্সপায়ার করছে আর সবাইকে ভক্তি জীবনে নিয়ে আসছে। তো দ্যাটস দ্য গ্রেটনেস অফ শিলা প্রভুপাদ। সো জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।